আব্বার কাছেও চাইলে সব সময় আব্বা খুশি হয় না। মাকে একবারের বেশি দুইবার ডাকলে মাও বিরক্ত হয়ে যায়। একজন কোন সময় বিরক্ত হয় না, ডাকতে থাকেন, উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো আমি সাড়া দেব। ডাক, কখন ডাকবি ডাক, তুই একবার ডাকবি আমি ৭০ বার তোর ডাকে বলবো লাব্বাইক, আমি আল্লাহ তোর কাছে। ডাক। ফেরাউন যখন ডুবছিল, জিবরাইল আমিন আলাইহিস সালাম ফেরাউনের মুখে মাটি মারছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিবরাইল আমিন ভয় পাচ্ছিলেন, ওই সময় সে যদি আল্লাহকে ডাকে আল্লাহ হয়তো তাকে ওই সময় মাফ করে দিবে। কত বিশাল দয়ার ভান্ডার তিনি। জিবরাইল আমিন আলাইহিস সালাম খুব ক্ষিপ্ত ছিল তার উপর, কারণ সে বলেছে আনা রব্বুকুমুল আলা, অথচ আমরা সালাতে পড়ি সুবহান রাব্বিয়াল আলা। সবচেয়ে উপরে কে? আল্লাহ। আল্লাহর জাত, আল্লাহর জাত হলো উপরে। আল্লাহ কখনো নিচে নামেন না, সব সময় তিনি আলা। তিনি কি? আলা, তিনি সুবহান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা ভালো আছেন আপনারা? দুপুরে ভাত খাইছেন? হ্যাঁ, ওইগুলি ভাত খায় না, তোরা ক্যামেরা খাস, শুধু ভাত খালি না কেন? কিশোরগঞ্জে ভাতের অভাব? যে কোনো ঘরে ঢুকলে মানুষ খাওয়ায়। কিশোরগঞ্জের মানুষ খুব মেহমান নেওয়াজ। দুরূদ পড়লে গুনাহ হয় না? এত আস্তে মন মরা, মনে হয় না পড়লেই ভালো হইতো। একটু জোরে পড়েন তো দেখি, বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা এবার বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনটা পড়তেন? হ্যাঁ, তো সেটা পড়ি, একটু পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। প্রশংসা কার? আল্লাহ। সে আল্লাহর জন্য সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা পড়ছি আল্লাহু আকবার, আল্লাহু আকবার কবীরা, কবীরা, আলহামদুলিল্লাহি, আলহামদুলিল্লাহি কাসীরা, কাসীরা, সুবহানাল্লাহি, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা, বুকরাতাও ওয়া আসীলা, সুবহানাল্লাহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, ওয়া বিহামদিহি আদাদা খালকিহি, আদাদা খালকিহি ওয়া রিদা নফসিহি, ওয়া রিদা নফসিহি ওয়া জিনাতা আরশিহি, ওয়া জিনাতা আরশিহি
ومداد كلماته ومداد كلماته لك الحمد لك الحمد بالقرآن بالقرآن لك الحمد بالإسلام بالإسلام لك الحمد بأسمائك بأسمائك ولك ولك سميت به سميت به نفسك نفسك لك الحمد لك الحمد يا رب كما ينبغي كما ينبغي لجلال وجهك لجلال وعظيم سلطانك وعظيم سلطانك আপনারা সবাই কিন্তু পড়লেন না জান্নাতে যেতে চান তো চাই শুরুতে না শেষে শুরুতে শুরুতে যারা জান্নাতে যেতে চায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওরাই যাবে যারা সব কাজে আল্লাহর প্রশংসা করবে আল্লাহর প্রশংসা করবেন না আল্লাহ জান্নাতে যাবেন কেমনে আল্লাহর প্রশংসা না করলে ওই টাকলার মতো বেইজ্জতি হয়ে ঘরে ফিরে আসবে বুঝেন না কথা বেকুব কি কথা কয় নিজেও বুঝে না কয় ইনশাল্লাহ রাষ্ট্রীয় ধর্ম ইসলাম থাকবে না তো তুই নিজেই তো ইনশাল্লাহ কয়া শুরু করছো আবার কয় শেষেও ইনশাল্লাহ আল্লাহ ওকে হেদায়েত দান করেন আল্লাহ ওকে ইসলামের জন্য কবুল করেন আমিন আমরা এখানে এসেছি সবার জন্য দোয়া করব সবাইকে ভালোবাসা দেব রাজি আছি তো জি এই কিতাবটার নাম কি আল কুরআন কোন কিতাবের নাম কিতাবে নাই হিন্দুদের একটা বইয়ের নামও বইয়ের ভিতরে নাই খ্রিস্টানদের বাইবেলের নাম বাইবেলের ভিতরে নাই কিন্তু আমাদের কোরআনের নাম কোরআনের ভিতরে আছে না নাই কয়বার এটা কমায় দাও একটু কমাও কয়বার আছে বলেন শুধু কোরআনই এসেছে 58 বার এটাকে আল্লাহ হুদা বলে উল্লেখ করেছেন নূর বলে উল্লেখ করেছেন ফুরকান বলে উল্লেখ করেছেন কে বাইয়িনাত ক্লিয়ার এভিডেন্স প্রামাণ্য দলিল বুরহান বলে উল্লেখ করেছেন মাউআযা বলে উল্লেখ করেছেন কত সুন্দর সুন্দর নাম এটা জীবিত না মরা আমার আল্লাহ জীবিত আমার আল্লাহর কোরআনও জীবিত পৃথিবীর সব ধর্ম মরা কারণ ওই ধর্মের যিনি গুরু তিনিও মরা বৌদ্ধদেব তিনি কি জীবিত না মৃত গুরু নানক মৃত হিন্দু ভাইদের যে সমস্ত ভগবান আছেন কি কালী না লক্ষ্মী লক্ষ্মী আছে দুর্গা আছে এরা জীবিত না মৃত তো দাঁড়াবে কেমনে এটা এটা তো এমনি মরে গেছে আর আমার আল্লাহ বলছেন আমি শুধু জীবিত নই আমি হাইয়ুন কাইয়ুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম আমি চিরঞ্জীব চিরস্থায়ী আমার তন্দ্রাও নাই নিদ্রাও নাই যা কিছু সব আমার সুবহানাল্লাহ সেই আল্লাহর প্রশংসা করতে আপনার ঝিমিয়ে যান একটু মুর্দা জীবিত মানুষের মতো প্রশংসা করেন আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ সবখানে হুকুম মানবো কার ঘরের ভিতরে আল্লাহ ঘরের বাহিরে আল্লাহ খাওয়ার সময় আল্লাহ কোথাও যাওয়ার সময় কাউকে ভোট দেওয়ার সময় বিবিকে মারার সময় এই কামও আপনারা করেন এটা ফেরাউনের কাম ফেরাউন বিবি পিটিয়েছে বিবির নাম কি জানেন তো আপনারা সবাই যারা বিবিকে মারে ওরা ফেরাউনের উত্তরসূরি ওরা কখনো ভালো না বিবি হলো ঘরের আলো ঘরের রহমত ঘরের প্রশান্তি কার কথা সাকিনা লিতাসকুনু ইলাইহা তোমরা ওখানে প্রশান্তি পাও পিস এন্ড ট্রাঙ্কুইলিটি ইন ইওর বেটার হাফ আপনার বিবির ভিতরে আল্লাহ আপনার জন্য শান্তি রেখেছেন এজন্য মুসলমান ভাষায় বিবিকে বলা হয় বেগম কি বলা হয় বেগম আর অন্য ধর্মে কয় গিন্নি ঘ্যান ঘ্যান করে শুধু এই জন্য কি বলে গিন্নি 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 আমাদের শব্দ না আমাদের শব্দ হলো বেগম জিনার কাছে গেলে কষ্ট দূর হয় গম শব্দটিও কোরআন শরীফের শব্দ ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গম
وكذلك ننجي المؤمنين ব্যথা বেদনা যাই আসুক আল্লাহর নাম নেন আল্লাহ সব ব্যথা দূর করে দিবে যেমন দূর করেছেন ইউনূস আলাইহিস সালামের জন্য তেমন আমাদের জন্য তিনি তৈরি আছেন এই জন্য জীবিত কোরআন শুনবো রাজি আছি তো কোরআন মানতে রাজি আছেন মাগরিব পড়েছেন কে কে হাত তোলেন দেখি মধ্যখানে অনেক লোক পড়ে নাই হাতগুলো নামায় যিনি পড়েন নাই মাগরিব তিনি উঠে গিয়ে মাগরিব পড়েন এক ওয়াক্ত সালাত সারা পৃথিবী বিক্রি করলেও হবে না দুনিয়া আখিরাতের ভিতরে যা আছে সব বেচলেও এক ওয়াক্ত নামাজের দাম হবে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফজরের 2 রাকাত সুন্নাত ইস খায়রুম মা ফিহা ওয়া মা ফিদ দুনিয়া দুনিয়ার ভিতরে যা আছে এবং বাহিরে যা আছে তার চেয়ে শ্রেষ্ঠ হলো ফজরের 2 রাকাত সুন্নাত এই কোরআন মানবেন তো সবাই মানবেন দেখি কারা কারা রাজি নেই এবার দেখেন কারা কারা রাজি আছেন হাত তুলে দেখা দেন তাকবীর নারে তাকবীর আল্লাহু আকবার আল কোরআনের আলো আল হাদিসের আলো দুনিয়ার মুসলিম আমার নেতা তোমার নেতা আল্লাহ সবাইকে কবুল করুন আরো জোরে বলি আমিন আমিন যে সোনার টুকরা ছেলেরা এই মাহফিলটার আয়োজন করলেন ডুয়াইগাঁও নোয়াপাড়া এরশাদুল উম্মা এরশাদ কারো নাম নাকি এরশাদুল উম্মা নামটা নিয়েছেন ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আজকের 8তম মাহফিল হচ্ছে এখানে গত বছর কে এসেছিলেন লকডাউনের জন্য আসতে পারেন ও সাইদকে দাওয়াত করছিল না আচ্ছা ভালো আল্লাহ তাকে ইসলামের জন্য কবুল করুন আজকে সভাপতি জনাব মোহাম্মদ গিয়াসউদ্দিন আমির সাহেব দাঁত পড়ে গেছে কিতা হইতে আসে আল্লাহ আমাদের সভাপতি সাহেবকে কবুল করুন তার পরিবারকে আল্লাহ ইসলামের জন্য কবুল করুন তিনি মসজিদের সভাপতি আলহামদুলিল্লাহ সহসভাপতি জনাব জাকির হোসেন আজাদি কোথায় আছেন তো মাশাআল্লাহ একজন জওয়ান আর একজন কিশোর আমার আগে কথা বলেছেন আতিকুল্লাহ মুফতি সাহেব সুন্দর কথা বলে আমি শুনতে পারলে আমারও লাভ হতো একটু আগেই আরেকজন ভাই কথা বলেছেন কোথায় চলে গেছেন সুন্দর বলেছেন উনি লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম এই আয়াতটি টেনেছেন তিনি আরও অনেকগুলো সুন্দর সুন্দর হাদিস টেনেছেন আল্লাহ তাদের দুইজনের আলোচনাকে আমাদের আমলের তৌফিক দান করেন মাওলানা বাহাউদ্দিন সাহেব মাওলানা কারি আকরাম হুসাইন সাহেব মুফতি হাবিবুর রহমান আল মাদানী সাহেব মুফতি ওবায়দুল্লাহ মুহিব্বি সাহেব যতজন ওস্তাদ এখানে এসেছেন আল্লাহ সবার আলোচনাকে আমাদের আমলের তৌফিক দান করেন আমাদের প্রধান অতিথি জাফর ইকবাল ভাই জুয়েল আসেন নাই জুয়েল ভাই আপনি চলে আসেন তাড়াতাড়ি আমাদের এলাকার চেয়ারম্যান আল্লাহ তাকে ইসলামের জন্য কবুল করেন তার পরিবারকে আল্লাহ কবুল করেন বিশেষ অতিথি এত ছোট নাম দিয়েছেন তাবিজও এত ছোট লেখা হয় না তাবিজে ছোট করে দেয় যাতে কেউ না দেখতে পারে কারণ তাবিজে কি লেখে যে লেখে হেই শুধু বুঝে এক তাবিজে ছেলে দেখছে পড়াশোনার জন্য তাবিজ আনতে ছেলে লিখে দিছে ভালো করে পড়বে তাহলে পরীক্ষায় ভালো রেজাল্ট করবে এটা হলো তাবিজ এটা 120 টাকা বেচছে ওই ছেলের কাছে এরকম বাটপার আমাদের দেশে আসে না নাই এই জন্য তাবিজের পেঁচা এক এটা খুলবা না এটা গড়ে নিয়া ওটার ভিতরে দিয়া কোমরে নইলে গলাত লটকায়া থুইস আল্লাহ তাবিজ থেকে আমাদেরকে হেফাজত করেন সৌদি আরবে তো তাবিজ আছে না কি বলেন আছে না তো আপনারা পাইছেন কোথেকে তাবিজ আল্লাহ আপনাদেরকে তাবিজ মুক্ত করেন 3টা সূরা পড়বেন তাবিজের দরকার হবে না কয়টা কুল হুয়াল্লাহু কুল রাব্বিল ফালাক কুল রাব্বিন নাস বাচ্চা অসুস্থ হলো ওটার এই 3টা সূরা ফাতিহা পড়ে ফু দেন বাচ্চা ভালো হয়ে যাবে এরপরে ভালো না হলে সূরা বাকারা পড়েন সূরা ইয়াসিন পড়েন আল্লাহ সম্পূর্ণ সুস্থ করে দিবেন আল্লাহ বুঝার তৌফিক দান করুক
মাহফিলের পরিচালনা মাওলানা মুফতি রহমতুল্লাহ সাহেব, মাশাআল্লাহ। কি রাগারাগিতে আছে, ব্যস্ত কি? হ্যাঁ, এরপরে আরও এখানে এসছেন অনেকের নাম মোহাম্মদ মুফাসসাল হক, সাধারণ সম্পাদক। ও ছোট বাচ্চা, চোখ বুড়ো হয়ে গেছে, তুমি ছোট আছো। হ্যাঁ, সরবেকে, মাশাআল্লাহ। চোখে এত মোটা চশমা দিছো কেন? বেশি করে সবুজ খাওয়া। কোনো নবী চশমা দেননি, যেগুলো চশমা দেয় এগুলো শরীরে অসুস্থতা। ভালো করে চিকিৎসা নিবা, সুস্থ হয়ে যাওয়া। মধু খাবা বেশি, খেজুর খাবা আর শাকসবজি খাবা, চোখ ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। সবুজের দিকে তাকাবা বেশি। সৌজন্যে মোজাম্মেল হক। মোজাম্মেল ভাই, আপনি সলাৎ পড়বেন, কোরআন শরীফের একটা সূরা দখল করছেন, আপনি 5 ওয়াক্ত সলাৎ পড়বেন। কমিটির ছেলেগুলো আশা করি সলাৎ পড়ে, কি বলেন? এখানে অনেক ওলামা হযরত এসেছেন, আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। এসেছেন অনেক স্যাররা, আমাদের স্যার, স্কুলের প্রাইমারি স্যার, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটির স্যার, বিভিন্ন পেশায় জড়িত বাল বিদ্যা বনিতা, পর্দার আড়ের মা এবং বোনেরা, হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা, প্রশাসনিক ভাই বোনেরা, যতজন এসেছেন, আল্লাহ সবাইকে ইসলামের জন্য কবুল করুন। আল্লাহ সবার জীবনের গুনাহগুলো মাফ করে দিন। আজকে সূরা আনফাল থেকে কথা বলবো, আল্লাহ যদি তৌফিক দান করেন। কারণ ৮ম মাহফিল, কোরআন থেকে যারা হেদায়েত চায় না এদেরকে আল্লাহ নিজে গোমরা করে দেয়। মুসলিম শরীফের হাদিস, আদাল্লাহুল্লাহ, আল্লাহ নিজে তাদেরকে গোমরা বানিয়ে ছেড়ে দেন। হেদায়েতের একমাত্র কিতাবের নাম কি? কি নাম? আল কোরআন। কোরআন নাই যেখানে হেদায়েত নাই। যেই দলে কোরআন নাই ওটা মিথ্যুকদের দল। যে নেতার মুখে কোরআন নাই ওই নেতা মিথ্যু। কার কথা? আল্লাহ বলেছেন, ও নবী আপনি বলে দেন, মান ক্বালা বিহি সাদাকা ওয়া মান আমিলা বিহি উজরা ওয়া মান হাকামা বিহি আদালা ওয়া মান হাদা বিহি হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। হে নবী আলাইহিস সালাম, আপনি বলেন, মান ক্বালা বিহি সাদাক, এই কোরআন দিয়ে যে কথা বলে সে সত্যবাদী হয়ে যায়। আর কোরআন দিয়ে যে আমল করে তার আমল পড়তে পড়তে জান্নাতি হয়ে যায়। কোরআন দিয়ে যে বিচার ফয়সালা করে সেই একমাত্র সঠিক বিচার উপহার দিতে পারে। আর কোরআন দিয়ে যদি কেউ হেদায়েতের পথ দেখায়, এটা সোজা জান্নাতুল ফেরদাউসে চলে যায়। পড়বেন তো? আমরা ভাগ্যবান। পৃথিবীর কোন ধর্মের লোকদের তাদের কিতাব মুখস্থ নাই, 2 লাইনও নাই। আর আমাদের প্রত্যেকের পেটে 3টা 4টা 10টা সূরা মুখস্থ আছে, ঠিক কি না? এমন কোন মুসলমান নাই যার পেটে 2টা 3টা সূরা নাই। আজকে যে মুসলমান হয়েছে তাকেও সূরা উপহার দেন কে? আল্লাহ উপহার দেন। গত কয়েক বছর আগে, 2 বছর আগে আমার হাতে এক লোক মুসলমান হলো। ইংল্যান্ডের কথা বলছি। জোহরে মুসলমান হয়েছে, এশায় আমাকে বলছে 3টা সূরা আল্লাহ আমাকে দিয়েছে। 3 সূরা আই মেমোরাইজড ইট। 3টা সূরা আল্লাহ আমাকে দিয়েছেন, আমি মুখস্থ করে ফেলেছি। কোন 3টা সূরা? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। 1 নাম্বার সূরা, সবচেয়ে দামি সূরা। কে পারেন না এটা বলেন তো? বাংলাদেশের হিন্দুদের এই সূরা মুখস্থ, ঠিক কি না? বহু হিন্দু ভাইয়ের এই সূরা মুখস্থ, বহু শিল্পীর মুখস্থ। একজন শিল্পী চলে গেছেন, তিনি আমাকে বলেছেন, হুজুর আমি প্রতিদিন সকালে কোরআন না পড়লে আমার কিচ্ছু ভালো লাগে না। লোকটার নাম বলবো না, আমি নাম বললে আপনার চিনে ফেলবেন। আপনাদের পাশের জেলাতেই তার বাড়ি। মারা গেছে লোকটা। আমাকে বলছে, হুজুর গোপনে যদি আমি মুসলমান হই হবে তো? আমি বললাম, আল্লাহ গোপন, গোপন কাজকে আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসে। আল্লাহ কি গোপন? আল্লাহকে দেখার ক্ষমতা পৃথিবীতে কারো? যেগুলো দেখছে কয় এগুলো হলো মিথ্যু, কোরআন বিরোধী। আল্লাহ বলছেন মুসা আলাইহিস সালামের দূত জলিলুল কদর পয়গম্বরকে, লাম তারানি, আপনি কখনো আমাকে দেখবেন না, পৃথিবীতে আমাকে দেখার চোখ নাই আপনার।
আর কোথাকার ভণ্ড বলে সে দেখে। আমাদের দেশে এগুলো আছে না নাই? আল্লাহ এগুলো থেকে আমাদেরকে হেদায়েত দান করেন, আমিন, হেফাজত করেন, বলেন আমিন। আমিন। কোরআনের সূরা কয়টি? 114। সবচেয়ে দামি সূরা কোনটা? সূরা, তোমার কি হয়েছে? তুমি অন্যমনস্ক হও, কথা বলো, সাইডে পিছনে চলে যাবা। আমার চোখ ঘুরে চারিদিকে। যারা ভালো টিচার হতে হয় এরা ক্লাস কন্ট্রোল করার ক্ষমতা থাকতে হয় এদের। এটা একটা কোরআনের ক্লাস, ঠিক কিনা? আব্দুল্লাহ জাহাঙ্গীর সাহেব চলে গেছেন, আল্লাহ তাকে জান্নাত দান করুন। তিনি আমার ব্যাপারে বলতেন যে আমরা অল্প কিছু ছাত্র কন্ট্রোল করি, হাজার হাজার ছাত্র যিনি কন্ট্রোল করেন তিনি আসতেছেন। উনি অত্যন্ত শ্রদ্ধা করতেন, স্নেহ করতেন, আমাকে ভালোবাসতেন। আমিও ভালোবাসি যারা কোরআনের কথা বলে তাদের সবাইকে। আল্লাহ কবুল করেন, আমিন। সবচেয়ে দামি সূরা কোনটা? সূরা ফাতিহা। মুখস্থ পারেন তো সবাই? এক নিঃশ্বাসে কখনো পড়বেন না, রাসূল পড়তেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমামের পিছনে থাকলেও পড়ার চেষ্টা করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিরমিজি, নাসাঈর সহিহ বর্ণনা, ফজরে বলেছেন ইমাম সাহেবের সাথে তোমরা এটা পড়ো। একটা মাসলা আছে, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন ইমামের কেরাত আমাদের কেরাত হয়ে যাবে। কেউ যদি না পড়ে তাকে জোর করার কিছুই নাই, তবে পড়াটাই ভালো, কারণ পড়লে জবাব দেন কে? আল্লাহ। মুসলিম শরীফের বর্ণনা, আল্লাহ বলছেন বান্দা যখন পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ বলেন হামিদানি আবদি, আমার ফেরেশতা তোমরা শুনে রাখো আমার গোলাম আমার প্রশংসা করছে। আমরা যখন বলি আর রহমানের রাহিম, আল্লাহ বলেন মাজ্জাদানি আবদি, আমার গোলাম আমার বড়ত্ব বর্ণনা করছে। আমরা যখন বলি মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ বলেন আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার উপর প্রশংসার ফুল ঝুড়ি দিচ্ছে। আল্লাহ তখন অহংকার করেন, অহংকার করা আল্লাহর জন্যই শোভা পায়, ঠিক কিনা? আমাদের লোকেরা বলে অমুক নেতা বদনা সাহেব অহংকার, আমাদের অমুক হুজুর আমাদের অহংকার, একদম কবিরা গুনাহ। অহংকার আল্লাহ ছাড়া আর কেউ হতে পারে? অহংকার আল্লাহর জন্যই শোভা পায়। আল কিবরিয়াউ রিদাই ওয়াল ইজ্জাতু ইজারি, অহংকার হলো আমার চাদর। কে বলছেন? কে বলছেন? এরপরে আপনি যখন বলেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ বলেন হাদা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া আবদি মা সাআল, এটা আমার মধ্যে আমার গোলামের মধ্যে, আমার গোলাম আমার ইবাদত করবে, আমার গোলামের যা প্রয়োজন আমি আল্লাহ পূরণ করে দেব। দেয় নাই? দেয় নাই? পূরণ করে কত কিছু দেয়। কিশোরগঞ্জকে কত নেয়ামত দিয়ে ভরেছে না? একটা নেয়ামত গণেই তো কিয়ামত পর্যন্ত শেষ করতে পারবেন না। একটা নেয়ামত, শুধু কাঁচা মরিচের নেয়ামত গণেই শেষ করতে পারবেন না। কত রকমের কাঁচা মরিচ আল্লাহ পৃথিবীতে দিয়েছে, একটা ছোট, একটা বড়, একটা গোল, একটা খেলেই মুখ দিয়ে ফেনা বের হয়। কি মরিচ এটা? নামও জানে না। বোম্বাই। আপনারা কি কর? সিলেটে কয় নাগা। নাগা। বরিশালের এক লোককে জিজ্ঞেস করছে করোনা চিনো? কয় বোম্বাই খাইছি। কি এর করোনা বেটা? বোম্বাই চিনস? উল্টা প্রশ্ন করেছে। বোম্বাই খেলে হার্টের আর্টিলারিগুলি পরিষ্কার হয়। বোম্বাইটা খুব ভালো একটা জিনিস, খেতে পারলে হার্ট ভালো হয়ে যাবে। এত নেয়ামত আল্লাহ দিয়েছেন। কিশোরগঞ্জে নেয়ামত একটু বেশি। মাছ আছে না? আছে। চাউল আছে। আছে। আর কি আছে? পান, বিড়ি, কি খাওয়া খায় আর কি টানা টানে। হ্যাঁ, শীতকালে মনে হয় বিড়ি কি নেয়ামত, খাইতে খাইতে ঘুমায় যায়। আপনারা টানেন না? হুজুরা যত নিষেধ করে কে শুনে কার শোনা। 1100 রোগ এক এক টানের ভিতরে খাইতে থাকে। 1100 রোগ বিড়ির ভিতরে।
গাঁজা আর বিড়ি এগুলো খালাতো ভাই, আর এটা দাদা হইল সাদা, একই জিনিস সবগুলো। সূরা আনফাল কোরআনের একটা শ্রেষ্ঠ সূরা, সবগুলোই শ্রেষ্ঠ। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি পড়েছেন সূরা ফাতিহা, তারপরে পড়েছেন কুল হুয়াল্লাহু আহাদ, তারপরে কোনটা পড়েছেন বলেন? তারপরেই পড়েছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। সূরা নাস, ফালাক, দুঃখ হলেই পড়তেন। যখনই মনে একটু দুঃখ নামতো তিনটা সূরা পড়তেন আর বলতেন কাফাতা কাফাতা কাফাতা, মুখটা মুছে দিতেন। দুঃখ হলেই আমরা হাতে বিড়ি নেই, দুঃখ হলেই আমাদের অনেক ভাইয়েরা মদ খায় দুঃখ ভোলার জন্য। আবার কেউ বলে আমি কষ্ট পেতে ভালোবাসি তাই তোমার কাছে ছুটে আসি। মূর্খ, কষ্ট পেতে ভালোবাসবা না, কষ্ট আসলে বলবা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি আখলিফনি খায়রাম মিনহা। হে আল্লাহ, আমার মুসিবত থেকে আমাকে উদ্ধার করেন, মুসিবতে যা ক্ষতি হয়েছে শ্রেষ্ঠ জিনিস আমাকে তার বদলে দিয়ে দেন। চাইতে হবে একজনের কাছে, কে তিনি? চাইলেই তিনি খুশি। আব্বার কাছেও চাইলে সবসময় আব্বা খুশি হয় না। মাকে একবারের বেশি দুইবার ডাকলে মাও বিরক্ত হয়ে যায়। একজন কোনো সময় বিরক্ত হয় না, ডাকতে থাকেন উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো আমি সাড়া দেব। ডাক, কখন ডাকবি ডাক, তুই একবার ডাকবি আমি ৭০ বার তোর ডাকে বলবো লাব্বাইক, আমি আল্লাহ তোর কাছে। ডাক। ফেরাউন যখন ডুবছিল, জিবরাইল আমিন আলাইহিস সালাম ফেরাউনের মুখে মাটি মারছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিবরাইল আমিন ভয় পাচ্ছিলেন, ওই সময় সে যদি আল্লাহকে ডাকে আল্লাহ হয়তো তাকে ওই সময় মাফ করে দিবে। কত বিশাল দয়ার ভান্ডার তিনি। জিবরাইল আমিন আলাইহিস সালাম খুব ক্ষিপ্ত ছিল তার উপর, কারণ সে বলেছে আনা রব্বুকুমুল আলা, অথচ আমরা সালাতে পড়ি সুবহান রাব্বিয়াল আলা। সবচেয়ে উপরে কে? আল্লাহ। আল্লাহর জাত, আল্লাহর জাত হলো উপরে। আল্লাহ কখনো নিচে নামেন না, সবসময় তিনি আলা। তিনি কি? আলা। তিনি সুবহান, তিনি সব সময় পবিত্র, আর কেউ পবিত্র না। একজনই মহাপবিত্র, তিনি কে? আল্লাহ। এই লকবার কারো জন্য দেয়া যাবে না। ভালো করেন কে? আল্লাহ। খাওয়ান কে? আল্লাহ। খাওয়া হজম করায়া দেয় কে? আল্লাহ। যদি হজমের জন্য পয়সা খরচ হতো, এক একজনের ভাত হজম করতে প্রতিদিন ৩৫,০০০ টাকা লাগতো। শুধু কিডনি দুইটা যদি একটু অচল হয়, কিডনি হলো ফিল্টারিং, কিডনি কি? ফিল্টার। এই ফিল্টার দুইটা চালাইতে প্রতিদিন যদি কেউ কিডনি ফিল্টারিং করে তাহলে তার এক বেলাতে যায় ৩২০০ টাকা। ৩ বেলা যদি ফিল্টারিং করে কত যায়? কত? অঙ্কে অঙ্কে ফেল করছে। ৯,৬০০ একদিনে, শুধু কিডনি। এবার যদি অক্সিজেনের জন্য আল্লাহ টাকা নিতেন, এক বোতল অক্সিজেনের দাম ১২০০ টাকা, মাত্র ৩ ঘন্টা চলে এই অক্সিজেন বাক্স। প্রতিদিন ৮টা বোতল আপনার লাগতো। কত যায়? কত যায়? আল্লাহ বলেছেন গোলাম সব ফ্রি দিয়ে দিলাম, হালকা করে দিলাম। খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, তোমাকে সৃষ্টি করলাম। খালাকাকা ফাসাওয়াকা, সংস্থাপন করলাম। যেখানে চোখ রাখা দরকার চোখ রেখে দিলাম, চোখ দুইটাকে সমান্তরাল দিলাম। একটু উঁচা নিচা করলে চোখ ট্যাকরা হয়ে যেত, ঠিক কি না? টেরা কি কোন আপনারা তাকায় ওদিকে ওদিকে এনে থাকে, কি কোন এদেরকে? টেরা। এমনি করে চোখ ঘুরা থাকে, কোন দিকে রেনে কি জানি। উপদেশটা একটা ছিল টেরা, টেলিভিশনে আসতো। ও তাকায় তো সামনের দিকে, মানুষকে কোন দিকে তাকায় রয়েছে। হাত একটু যদি এলোমেলো হতো এমনি করে হাঁটতো।
পা একটু 1 ইঞ্চি উঠানামা হলো। সিলেটের সবচেয়ে পয়সাওয়ালা একজন মানুষ, রাগিব আলী নাম, কি নাম? রাগিব রাবেয়া। আমার সাথে ভালো সম্পর্ক ছিল বেটার। এয়ারপোর্টে দেখি যে এমনি এমনি করতেছে, মানে কিরে তুমি নাচো কিতার লাগি? হয় নাচি আর না, আমার ঠ্যাঙের নিচে ফোঁড়া উঠছে, বুঝছেন নি? কিতা ফোঁড়া উঠছে, ফোঁড়া উঠছে, 1 ইঞ্চি লম্বা হয়েছে, এখন আর সোজা করে হাঁটতে পারতেছে না। কে বানাচ্ছেন? কে বানিয়েছেন? খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। সবকিছুকে ভারসাম্যপূর্ণ করলেন। বাতাস যদি একটু ভারী করে দিতেন, আপনি অক্সিজেন নিতে পারতেন না। আর যদি এখনকার চেয়ে একটু হালকা হয়ে যায়, আপনার ভিতরে আর বাতাস থাকবে না, মুহূর্তের মধ্যেই আপনি মারা যাবেন। সে আল্লাহ বলছেন, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, আমার মতো দয়ালু আল্লাহ থেকে কে তোমাকে ফিরায়? আমার হুকুমগুলো কেন তুমি মানো না? আমি তো বেশি চাই নাই, 24 ঘন্টা সময় দিলাম, 5 ওয়াক্ত সালাত দিলাম, 17 রাকাত সালাত পড়তে কত ইয়ার সময় লাগে? এটা আমাকে দাও, বাকিটা তুমি রেখে দাও। এটা আমাকে দাও, তুমি শুধু আমার কথা একটু শুনো। দুনিয়াতে মৃত্যুর পরে আমি তোমার সব কথা শুনবো। তোমার মন বলবে যা, আমি সেটা তোমার জিহ্বায় হাজির করে দেব। তুমি মুখে বলতে হবে না। কে বলছেন? মা তাশতাহি আনফুসুকুম, যা তোমার মন চায়, ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। আমার সব মেহমানদারি আমি তোমার জন্য বরাদ্দ করে দেব। সে আল্লাহ বলছেন সূরা আনফালের শুরুতে, ইয়াসআলুনাকা আনিল আনফাল। তার আগে পড়া দরকার, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসআলুনাকা আনিল আনফাল কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল ফাত্তাকুল্লাহ ওয়া আসলিহু যাতা বাইনিকুম ওয়া আতিউল্লাহা ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন। কি বলবেন? কি বলবেন? তো কিছুই তো বলছেন না, বলেন কিছু। আমরা তো মরা না, আমাদের রব জীবিত, আমরাও জীবিত। আমরা যেখানেই থাকি জীবন্ত। আমরা পৃথিবীর সব ধর্ম মরা, একমাত্র ইসলামী জীবন্ত, কারণ ইসলামের আল্লাহ জীবন্ত। ঠিক কিনা? ওদের কোনো বলা নাই, ওরা শুধু ঠাকুর কি বলে, ঠাকুর নিজেই বুঝে। শুধু পাদ্রী যখন দোয়া করে, পাদ্রী নিজেই বুঝে, আর কেউ বুঝে না, বলেও না। কিন্তু আমাদের ইমাম এমন না, আমাদের ইমাম পড়বে, আমরা পিছনে দাঁড়ায় থাকি, ভুল করলেই ধরুন। ঠিক না? আবার ইমাম সাহেব যদি কিছু বেশিও করেন, তাও লোকমা দিয়ে ঠিক করে দেব। আমরা নিজেদেরটা নিজেরাই পড়ি, ঠিক না বে ঠিক? উনি শুধু বলেন আল্লাহু আকবার, আমরাও বলি আল্লাহু আকবার। উনিও পড়েন, আমরাও পড়ি। রুকুতে গেলে উনিও পড়েন সুবহান রাব্বিয়াল আযীম, আমরাও পড়ি সুবহান রাব্বিয়াল আযীম। উনি পড়েন সামি আল্লাহু লিমান হামিদা, আমরা পড়ি রাব্বানা লাকাল হামদ। আমাদেরটা আমাদেরই পড়তে হয়, অন্য কেউ পড়ে দিলে হবে না। আনফাল, নফলের বহু বচন আনফাল। নফল মানে হলো অতিরিক্ত, নফল মানে হলো বোনাস। শরীয়তের ভাষায় নফল 2 প্রকার। একটা হলো পয়সার নফল, আর একটা হলো সালাতের নফল। পয়সার নফল কোনটা? যুদ্ধে কাফেরদের সাথে আপনি লাগলেন,
যুদ্ধ করে যেটা পাবেন ওটার নাম হলো গনিমত। ওটার নাম কি? গনিমত। আর যদি বিনা যুদ্ধে পান ওটার নাম কি? আনফাল। ওটার নাম আনফাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধে গেছেন, ভেগে গেছে কাফেররা, এরকম হয়েছে কি হয়নি? অনেক হয়েছে। জিজ্ঞেস করা হলো ইয়াসআলুনাকা আনিল আনফাল, আল্লাহর এটা একটা বিধিবদ্ধ নিয়ম। মেয়েদের অসুস্থতা সম্পর্কে রাসূলকে জিজ্ঞেস করা হলো, রাসূল না জানলে চুপ থাকতেন, জবাব দিতেন কে? মক্কার কাফেররা রাসূলকে পাগল বলল, জবাব দিয়েছেন কে? ওমা সাহিবুকুম বিমাজনুন, তোমাদের এত সুন্দর মানুষ কখনো পাগল হতে পারে? ওয়ালাকাদ রাআহু বিল উফুকিল মুবিন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। সার্টিফিকেট দিচ্ছেন কে? আল্লাহ সার্টিফিকেট দিচ্ছেন। তোমাদের টাকলাদের সার্টিফিকেটের জন্য ইসলাম মুখাপেক্ষী না। তোমরা কি বলবা না বলবা, ইসলাম রাষ্ট্রীয় ধর্ম থাকবে না। ইসলাম শুধু রাষ্ট্রীয় না, সারা দুনিয়ার একমাত্র ধর্ম হলো ইসলাম। রাষ্ট্রীয় বুঝো কি? ওরা নিবিদ্র ছোট রাষ্ট্র। সারা পৃথিবীতে এখন একটাই ধর্ম সবার আলোচনাতে, সেটার নাম কি? ইসলাম। সবার নাম কি? ইসলাম। সবচেয়ে বেশি মানুষ কোনটা গ্রহণ করছে? ইসলাম। বুঝো, দেখোস না মূর্খ। ইসলামকে নিয়ে কথা বলতে হলে ইসলাম জেনে নিবা। ইসলাম না থাকলে তো তুমি জারোর সন্তান হতা। তোমার মায়ের বিয়ের ওয়াজও পড়িয়েছে ইসলাম আলাদা। ইসলাম নাই, পিতামাতার কোনো পরিচয় নেই। আমার আল্লাহ বলছেন উদউহুম লিআবাহিম, বাপের নাম ধরে ডাকবা, বাপের নাম যোগ করবা। কিন্তু এখন মায়ের নাম যোগ করতেছে, কারণ বাপের কোনো খবর নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পরিচয় দিতেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম ছোট করা সুন্নত, আর আমাদের দেশে শুধু বড়ই হয় নাম। ছোট করলে ছেলেদের উচ্চারণ করতে সুবিধা। যেমন আমার নাম বলতেছে তারেক মনোয়ার সাহেবের আগমন, তারেক মনোয়ার সাহেব। যদি হয়তো ছোট নাম তারেক সাহেবের আগমন, বাস শর্ট। আবার সামনে দিয়ে কি কি জানি লাগায় পোলাপানে বেড়ায় ছেড়ায় এসেছে জিন্দাবাদ জিন্দাবাদ, ওটা তো বলতে পারে না। সব নবীদের নাম ছোট, আমাদের নামও আমরা ছোট করব। আমাদের দেশে আরেকটা আছে আ ন ম খ বর্গীয় জ জ নিয়ম। নামের আগে দিয়ে কিসের কতগুলি অ্যালফাবেট লাগায়, এ এফ 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 কুদরত আলী। আরে কি রে এফ 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 কুদরত আলী, এফ 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 এগুলো কি মুশকিল কর না। সব নবী আলাইহিস সালামের নাম ছোট না বড়? কে রেখেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আহমদ মুস্তাফা, আল্লাহু আকবার। আদম, নূহ, ইব্রাহিম, ঈসা, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, এদের চেয়ে শ্রেষ্ঠ আর কেউ হতে পারে? সেই নবী আলাইহিস সালামদেরকে কেউ প্রশ্ন করলে চুপ থাকতেন, উত্তর দিতেন কে? আর আমাদের দেশে কথা কইতেই থাকে, জানুক আর না জানুক, ফড়র ফড়র। আল্লাহ বলছেন না জানলে কথা বলবি না। লা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। যেই বিষয়ে তোমার জ্ঞান নাই, কিপ ইউর মাউথ শাট, মুখ বন্ধ রাখ। যেটা জানবি না সেটা বলবি না, শেষ। যে কোনো মানুষের ব্যাপারে জানবেন না, বলবেন না। আল্লামা শফি হুজুরকে নিয়ে এক লোক বাজে মন্তব্য করেছে। আমি বললাম, তোমাকে আমি সামনে পেলে একটা চটকনা দিতাম যাতে গালের দাঁত সব পড়ে যায়। শফি হুজুর যে কিতাবগুলো পড়িয়েছে এগুলো তুই মাথায় বহন করতে পারবি না। হ্যাঁ, আল্লামা বাবু নগরী সম্পর্কে বলে ফেললো একজন, উনি হলো নেতা। আরে তুই নেতা না, তুই জুতার ফিতা। আমাদের উম্মার একটা আলেমকে কেউ যদি বেইজ্জতি করে, আমরা তার ইজ্জত লুণ্ঠন করে ফেলবো। আমার মামুনের বিরুদ্ধে কেউ কথা বলবে, তার ঠোঁট টেনে ছিঁড়ে ফেলবো। মামুন কত হাদিস পড়েছে আমি জানি, কত কষ্ট মামুনের জীবনে। আমি চিনি এদেরকে। আমি আজিজুল হক সাহেবের স্নেহধন্য একজন মানুষ। হুজুর আমার একটা নাত পড়তেন হুজুরের,
হাদিসের ক্লাসে থাকে, তোমারই জন্য মন কাঁদে। হুজুর কাঁদতেন। খালেদ সাইফুল্লাহ আইয়ুবী কত সুন্দর কথা বলা একজন মানুষ। মাওলানা সাখাওয়াত, এদের ঋণ তোমরা শোধ করতে পারবে না। আমার হামজা কত প্রোগ্রাম এই কিশোরগঞ্জে করেছে, প্রতি কদমে কদমে ছেলেটা কোরআন পড়ে। ওর একটা বাচ্চার বয়স হলো 2 বছর, আর একটা 4 বছর, সারাদিন আব্বা আব্বা করে কাঁদে। কাজী ইব্রাহিম হাটহাজারীর প্রথম ছাত্র, তার নানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি তার নানার বাড়িতে 18 দিন ঘুমিয়েছেন। ওনার বালিশ মোবারক, ওনার কোটি মোবারক কাজী ইব্রাহিমের নানাকে উপহার দিয়ে গেছে। কাজী ইব্রাহিমের আমার আত্মীয় হয়, তার 6 মামা সবগুলো ভারত বিখ্যাত আলেম। তার বড় মামা বাইতুল মোকাররমের প্রথম খতিব, হাফেজে হাদিস, মাত্র 36 দিনে মুখস্থ করেছে পুরা কোরআন এই কাজী ইব্রাহিম। তার বাবা মুখস্থ করেছে 27 দিনে, মাওলানা আব্দুল গনি। তার দাদা ছিলেন ফেনী আলিয়ার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল। 16 মাইল ঘোড়ায় করে যেতেন, কোরআন তেলাওয়াত করতে করতে যেতেন। ওনার কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনে মানুষ বলতো রায়পুর আলিয়ার প্রিন্সিপাল যাচ্ছেন। এই পায়ার একজন আলেমকে আমরা হৃদয় দিয়ে ভালোবাসি। এরা হলো নবীর আসল অনুসারী, ঠিক কিনা? কথা বলেন না কেন? আল্লাহ এদের ইজ্জত আপনি বাড়িয়ে দেন, আমাদেরকে আলেমদের সাথে থাকার তৌফিক দান করেন। আলেমদের সাথে সম্পর্ক রাখবেন, গভীর সম্পর্ক। আমার রফিক চলে গেছে, কত আসতো এই এলাকায়। একজন আলেম গেলে ওর জায়গা ফিল আপ হয় না। আমার সরোয়ার চলে গেছে এই কসবার, চিনেন না আপনারা? গোলাম সরোয়ার সাঈদি। আমি এই এলাকায় আসলে আমার সাথে সাথে থাকতো, আমার অত্যন্ত আদরের ছিল। আল্লাহ এদেরকে জান্নাতুল ফেরদাউস দান করেন। আলেমদেরকে ভালোবাসবেন। এখন যারা আছেন, জোনায়েদ আল হাবিব কত সুন্দর কথা বলতেন। অসুস্থ মানুষ চলে গেছেন আমার জুবায়ের আনসারী ভাই, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন। এমদাদুল হক আড়াই হাজারি, এমদাদুল হক গোপালগঞ্জি, এদের শূন্যতা পূরণ হবে না কখনো। একজন আলেম মারা গেলে ওনার শূন্যতা কখনো পূরণ হয় না। মৌতুল আলেমে মৌতুল আলম, আলেম মারা গেলে দুনিয়া মারা যায়, দুনিয়ার মৃত্যু হয়। কার কথা? আল্লাহর কথা বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ। হে নবী আলাইহিস সালাম, আপনাকে চাঁদ সম্পর্কে জিজ্ঞেস করা হচ্ছে, আপনি বলে দেন ওটা একটা ঝুলন্ত ক্যালেন্ডার। মাওয়াকিতু লিন্নাস আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান। আবার শামস এবং কামার মা বাপকে বলা হয়। ইন্নী রাআইতু 11 কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদিন। কোন নবী? কোন নবী? ইউসুফ আলাইহিস সালাম। ইন্নী রাআইতু 11 কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি, আগেও রাআইতু, পরেও রাআইতু। ছোট মানুষ, ছোট বাচ্চারা বাপকে বারবার বলে, আব্বু শুনেছো, আব্বু শুনেছো, বলে না? কথা বলেন না কেন? আব্বু শুনছো, আব্বু শুনছো, আব্বু শুনছো। সেই উল্লেখটা করলেন আল্লাহ জাল্লা শানুহু সূরা ইউসুফের ভিতরে। ইউসুফ আলাইহিস সালাম বলছেন, আব্বা আপনি শুনছেন? আমি কি স্বপ্ন দেখেছি? শুনছেন আব্বা? ইন্নী রাআইতু 11 কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদিন। আমি দেখেছি 11 তারা আর চাঁদ সূর্য আমাকে সেজদা করছে। নবীর স্বপ্ন নবী বুঝে বলছে, লা তাকসুস রুইয়াকা আলা ইখওয়াতিক ফায়াকিদু লাকা কাইদা। খবরদার, তোমার ভাইদেরকে তোমার স্বপ্ন বলো না, ওরা হজম করতে পারবে। কেন বাপকে সূর্য বলা হলো? বাপ সন্তানকে আগলে রাখে, আর রাতের বেলায় চাঁদের মতো স্নিগ্ধ আলো দিয়ে মা বুকে জড়িয়ে রাখে। এই দুইজনকে ছাড়া সমাজ অন্ধকার।
সূর্য ছাড়া যেমন দিন চলে না, পিতা ছাড়াও তেমন সন্তান আদব কায়দা শিখতে পারে। এজন্য পিতা নাই যে সন্তানের, ওই সন্তানের সাথে রূঢ় কথা বলতে আল্লাহ নিষেধ করেছেন। ওয়া আম্মাল ইয়াতীমা ফালা তাকহার, ওর সাথে কহরের কথা বলবা না, ঝিড়কি দিয়ে কথা বলবা না, রুক্ষ আচরণ তার সাথে করবা না। এতিমের মাথায় হাত বুলাবা, হাতের নিচে যত পশম এত পরিমাণ সওয়াব পেয়ে যাবা। এতিমকে ঘরে রাখবা, রাসূলের শ্রেষ্ঠ বন্ধুকে ঘরে রাখলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাফিলুল ইয়াতীম হাতাইনি ফিল জান্নাহ, যে এতিমকে দেখাশোনা করে সে আমার সাথে জান্নাতে এইভাবে থাকবে। ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ, ও চাঁদ সামনে রেখো জোছনাকে, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা। সুখে দুঃখে দুরুদ পড়ো, ইয়া মুহাম্মদ সাল্লে আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা। আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন সিরাজাম মুনির, তিনি চাঁদ না, চাঁদ থেকে আরেকটা চাঁদ হয় না, সূর্য থেকে আরেকটা সূর্য হয় না, কিন্তু একটা চেরাগ থেকে লক্ষ চেরাগ জ্বালানো সম্ভব। ওই চেরাগের আলো কখনো কমে যায় না। যেমন এই বাজিতপুরে যদি একটা চেরাগ থাকে, সারা কিশোরগঞ্জের লোক এখান থেকে আলো নিতে পারবে। ওই চেরাগের আলো একটুও কমবে? এমন চেরাগ কিয়ামত পর্যন্ত মানুষ আলো নিবে, সেই আলো একটু কমবে না, কমবে না। রাহমাতাল লিল, সারাদিন উম্মতের জন্য কাঁদতেন, আর সেই উম্মত রাসূলের সুন্নাত ছেড়ে দেয়। সেই উম্মত রাসূলের সবচেয়ে প্রিয় জিনিস বিবিকে পিটায়। সেই উম্মত শিশুদেরকে দিয়ে বিভিন্ন শ্রম নেয়। সেই উম্মত মানুষের জমির আইল ঠেলে। সেই উম্মত মিথ্যা মামলা দেয়। একটা মামলার জামিন হয়, জেলখানার গেটে আরেকটা ঢুকে যায়। তুমি মনে করেছো পৃথিবীর জীবনই শেষ? না। যারা মিথ্যা মামলা খেয়েছো মন খারাপ করো না, যে দিয়েছে তার সব ভালো আমল তোমার কাছে চলে এসেছে। তোমার সব খারাপ আমলগুলি তাকে খাড়ে নিয়ে জাহান্নামে যেতে হবে। প্রশ্ন হলেই উত্তর দেন আমার আল্লাহ জাল্লা শানুহু। শুধুমাত্র ইয়াসআলুনাকা বললেন না, আল্লাহর ব্যাপারে যখন কেউ জিজ্ঞেস করে তখন বললেন ইয়াসআলুনাক, তখন বলেন ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। যখন তোমাকে প্রশ্ন করে ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, আমি সবচেয়ে নিকটে। আমরা বললাম কত করিব, নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। ঘাড়ের রগ যত না দূরে, আমি তার চেয়ে কাছে অবস্থান করি। ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবিহি, কোন বান্দার অন্তর এবং শরীরের মধ্যখানে আমার শক্তি আর হয়ে থাকে। আহুয়া মাআকুম আইনামা কুনতুম, তুমি যেখানেই যাও আমি তোমাকে পাহারা দেই। কি রব পেয়েছি, আল্লাহু আকবার, কি রব পেয়েছি। ইমাম ইবনে তাইমিয়াকে জেলখানায় ভর্তি করা হলো, তিনি মুস্কি হাসছেন। জিজ্ঞেস করছেন লিমা তাদহাক, আপনি হাসছেন? ইন্না জান্নাতি মাই মা ইয়াফালু বি আদাই, আমার দুশমন আমাকে জেলখানায় পাঠিয়ে কি লাভ করবে, আমার জান্নাত আমার সাথেই থাকে। ইমাম মালিক রাহিমাহুল্লাহকে ওটের পায়ের সাথে পা বেঁধে দেয়া হলো। ওট পেশাব করতেছে, ওনার মুখে পড়তেছে। ওটকে চালিয়ে দেয়া হলো, উনি হাসছেন। লোকেরা জিজ্ঞেস করলো ইমাম আপনি হাসছেন? বলছে আল্লাহর ধৈর্য দেখে আমার হাসি আসছে। আল্লাহ যে কত ধৈর্যশীল, সুবহানাল্লাহ বললেন। আমার বাবুনগরীর শরীরে আক্রমণ করা হয়েছে, মারা হয়েছে আমার বাবুনগরীকে, চিকিৎসা দেওয়া হয়নি।
এদের ঋণ কোনোদিন আমাদের বাংলাদেশ না, সারা পৃথিবী শোধ করতে পারবে না। এরা এক একজন যত আলেম তৈরি করে গেছে, যত মুহাদ্দিস বানিয়েছেন, ঠিক কিনা? আমরা এদের কাছে ঋণী। আল্লাহ এদেরকে জান্নাতুল ফেরদাউস দান করেন, এদেরকে আপনি মাফ করে দেন, তাদের পরিবারকে আপনি মাফ করে দেন, তাদের প্রতিষ্ঠানগুলোকে আপনি হেফাজত করেন। নূর হোসেন কাসেমি হুজুর চলে গেলেন, আমি দেখতে গিয়েছিলাম ওনার জানাজা। আমরা তো ঢোল, অনেক দূর থেকে আমাদের আওয়াজ শোনা যায়, সবাই দোয়াতে ব্যস্ত, ওনার লাশের ওখানে অনেক ভিড়। কে জানি বলে ফেলছে আমার নাম, এই পোলাপান পিছনে ছুটলো। গেলাম ওনার লাশের কাছে, দেখে মনে হলো একজন জান্নাতের হুর ঘুমিয়ে আছে। আল্লাহ তাকে মাফ করে দেন, আল্লাহ তাকে জান্নাতের শ্রেষ্ঠ মেহমান হিসেবে কবুল করেন। এলেম শিখাতে শিখাতেই কবরে চলে গেছে। সকালে বুখারীর ক্লাস, রাতে বুখারীর ক্লাস, শিখাতে শিখাতেই কবরে চলে গেছে। আল্লাহ জাল্লা শানহু বলছেন, তোমাকে প্রশ্ন করা হলো আনফাল সম্পর্কে, অনেক কিছু সম্পর্কে তোমাকে প্রশ্ন করা হয়। হে নবী, তুমি টেনশন করো না, তোমার সবকিছুর জবাব আমি আল্লাহ দিয়ে দেব। শুধু তোমার নয়, কিয়ামত পর্যন্ত সকল মুমিনের জন্য তৈরি আছেন কে? ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ বাঁচালেন আর বললেন, কাযালিকা নুনজিল মুমিনিন, এইভাবে সব মুমিনকেই আমি বাঁচানোর জন্য তৈরি আছি, শুধু তোমাকে নয়। আবার ফেরাউনের ব্যাপারে বললেন, তোর শরীরটাকে আমি জিয়ে রাখবো। কাযালিকা আল-ইয়াওমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া, আজকে শুধু তোর চুবাবই না, লোহিত সাগরের নিচে তোরে আমি শুটকি দিয়ে রাখবো। নুনাজ্জিকা বিবাদানিক, I will keep alive your body, dead body, তোমার শরীরটাকে আমি জিয়ে রাখবো। কে বলছেন? লিতাকুনা লিমান খালফাকা আয়া, যাতে করে তোমার পরে যত নব্য ফেরাউন আসবে তাদের জন্য তুমি নিদর্শন হয়ে যাও। শিক্ষা ব্যবস্থায় যারা ইসলাম রাখে না তারাই সবচেয়ে বড় কাফের। আগে তো শিক্ষা আসছে, ঠিক কিনা? আগে নামাজ আসে নেই, আগে সালাত আসে নেই, হজ আসে নেই, যাকাত আসে নেই, আগে আসছে কি? পড়ো। কার নামে? কার নামে? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। কি জানো? ঘোড়ার ডিম, পিএইচডি ডিগ্রিধারী। সেরেক বুঝে না, তুই গাধা। কিসের তোর পিএইচডি? ঘোড়ার ডিম। পিএইচডি ডিগ্রিধারী এক মুরুক্ষের মুরিদ। মুরুক্ষের কাছে কোনো লেখাপড়া নেই, অধিকাংশ পীরগুলি মুরুক্ষ, কোনো লেখাপড়া নেই। কি বাদী, এই বাদী, এই বাদী। আল্লাহ এগুলো থেকে আমাদেরকে হেফাজত করো। হক্কানি আলেমের পিছনে যাবেন, আল্লাহ আলেম চেনার তৌফিক দান করো। আরো জোরে আমিন, আরো জোরে আমিন। আনোয়ার শাহ চলে গেলেন, আল্লাহ তার কবরটাকে জান্নাত বানিয়ে দেন। করগায় আমি একসাথে হতাম প্রতি বছর হুজুরের সাথে। হুজুর আমার আগে কথা বলতেন, আমি বলতাম, হুজুর আপনি যখন বলবেন আমি তখনই কথা বলবো। আল্লামা ওবায়দুল হক গাফরাহুল্লাহ আমার ওস্তাদ বুখারী আউয়ালের, হুজুরের সাথে আমি মাহফিলে যেতাম। লোকেরা বলতো, হুজুর আমরা অমুককে দাওয়াত করেছি, আমার নাম বললেই হুজুর বলতেন, মাই হাজির হুঁ, মাই হাজির হুঁ। হালকা করে পান খেতেন একটু, আর ঠোঁট দুইটা লড়তে থাকতো। বললাম, হুজুর আপনি কি পড়েন? বলছে, মাওলানা। তিনি কামেলের ছাত্রদেরকে মাওলানা বলতেন। মাওলানা আমি পড়ি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। যদি ভালো মৃত্যু চান সন্ধ্যার পরে 100 বার পড়েন, ফজরের পরে 100 বার পড়েন। আপনি যদি ওই দিনে মারা যান, আপনার চেয়ে ভালো মৃত্যু আর কারো হবে? শুধু ওই ব্যক্তির ছাড়া যে ব্যক্তি আপনার চেয়ে বেশি পড়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি
সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এসেছে হাদিসে। আর বুখারীর শেষ হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দুইটা যদি একসাথে কেউ পড়ে, জিহ্বায় পাতলা, মিজানে খুব ভারী, আল্লাহ খুব ভালোবাসে। কালিমাতানে খাফিফাতানে আলাল লিসানে সাকিলাতানে ফিল মিদানে হাবিবাতানে ইলার রহমানে ইলা ইয়াউমিল কিয়ামাহ। জিহ্বায় পাতলা, মিজানে ভারী, আল্লাহ খুব ভালোবাসে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। একজন হিন্দু ভাইকে দেখলাম, উনি তসবিহ টানছেন, ঠাকুর, এত বড় বড় তসবির গোটা। আমাদের তসবিহ কোথায় সবচেয়ে শ্রেষ্ঠ বলেন তো? হাতের আঙুল কোথায়? হাতের হ্যাঁ, কেউ যদি তসবিহ জপে সমস্যা নাই। একটা হাদিসের ভিতরে এটা আসছে, দারমি অথবা বাইহাকির একটা বর্ণনাতে এসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তসবিহ করেছেন, রাসূল নিষেধ করেননি, ওটাকে অনুৎসাহিত করবেন না। তো এত বড় বড় তসবিহ পড়ছে, আমার একটু কিউরিয়াসিটি জাগলো। আমি বললাম, আপ क्या पढ़ते हैं, क्या पढ़ते हैं यार? क्या भगवान की नाम याद करता हूं। क्या? कृष्णा 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 कृष्णा। अरे भाई, कृष्णा बोलने से क्या होगा? की होबे कृष्णा बोलले? क्या होगा मालूम नहीं, करता हूं। কোথা থেকে পাইছো তো কৃষ্ণা? কৃষ্ণা তো নিজে একা আল্লাহর ইবাদত করতো, তুই এটা পাইলি কোত্থেকে? রাম কৃষ্ণ দুইজনই এক আল্লাহর ইবাদত করতো। আমাদের কবি গোলাম মুস্তাফা বিশ্বনবীর শুরুতে এদের ইতিহাস লিখেছেন। গোলাম মুস্তাফাকে চিনেন নাকি? নিখিলের চির সুন্দর সৃষ্টি আমার মোহাম্মদ রসুল, আমার মোহাম্মদ রসুল, কুল মখলুকাতের গুলবাগে যেন একটি ফোঁটা ফুল, আমার মোহাম্মদ রসুল। আল্লাহু আকবার। ওনার একটা নাচ সবাই জানে, তুমি যে নূরের রবি, নিখিলের ধ্যানের ছবি। কেউ জানে না এটা? কত সুফি হয়েছে। এটা পড়লেই আগে আমরা জিলাপি খাইছি, বহু জিলাপি। মনে করতাম যে এটা আছে যেখানে জিলাপি আছে। এখন আপনারা আলহামদুলিল্লাহ আরো ভালোটা পড়েন, কিন্তু এটা একটা শ্রেষ্ঠ নাম, শ্রেষ্ঠ নাম, রাসূলের প্রশংসা। আলহামদুলিল্লাহ বলেন, কি সুন্দর লেখা তিনি লিখেছেন, আল্লাহ তাকে মাফ করে দিন। ইয়াসআলুনাকা আনিল আনফাল, নফল পড়বেন বেশি, এই নফল উপকারী। আর যে নফল আমরা নামাজের ভিতরে পড়ি, নামাজ 2 রাকাত, একটা হলো ফরজ আর একটা কি নফল। নফলের ভিতরে সুন্নত ওয়াজিব সব। নামাজ কয় রকম? 2 রকম। যারা ফরজ ছাড়া নফল পড়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বুখারীর হাদিস, নফল পড়তে পড়তে তার মর্যাদা এত বেড়ে যায়, তার হাত আল্লাহর হাত হয়ে যায়। সে তখন ধরে, কার হাত দিয়ে ধরে? এই জন্য খয়বর দুর্গ এমনি টান দেয়, শত শত মান দুর্গ হাতে চলে আসে। সে তখন দেখে, কার চোখ দিয়ে দেখে? মদিনায় বসে আসে, 450 মাইল দূরে দেখতেছে ওমর জুমার খুতবা দিতে বসেছেন, বলছেন, ইয়া সারে আল জাবাল আকবেল, এই পাহাড়ে আরোহণকারী সামনে যা। ওনার সামনে মুসল্লিরা কয়, ব্যাপারটা কি, কোথায় পাহাড়, উনি কার সাথে কথা বলছেন? সালাত শেষ, বলল, ইয়া আমিরাল মুমিনিন, কার সাথে কথা বলছেন? বলছে, আমি এখানে খুতবা দিচ্ছি, কিন্তু 450 মাইল দূরে মুসলমানরা জিহাদে লিপ্ত, কাফেররা যেন আক্রমণ করতে না পারে, আমি এখান থেকে কমান্ড দিয়েছি। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। নফল পড়তে পড়তে নফল ছেড়ে দিবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 12 রাকাত সুন্নাত যে পড়বে, আল্লাহ তার জন্য জান্নাতে প্রাসাদ বানায়া দিবে। ফজরের 2 রাকাত, যোহরের 6 রাকাত, কয় রাকাত হলো? মাগরিবের 2, এশার 2। এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়তেন না।
ফজরের সুন্নত তো কখনোই ছাড়তেন না মুহাম্মদ সাল্লাল্লাহু। এগুলো নফল, এগুলো কি মর্তবার জন্য আইম্মে কেরাম নাম দিয়েছেন। এটা মুস্তাহাব, এটা সুন্নাহ, এটা ওয়াজিব, গুরুত্ব বোঝানোর জন্য, ঠিক কি না? নফলের মধ্যে সবচেয়ে দামি হলো ফজরের সুন্নাহ এবং ভিতরের সালাত, তারপরেই হলো তাহাজ্জুদ। তারপরে কি? তাহাজ্জুদ পড়বেন, আপনার সব রোগবাদি ভালো করে দিবেন কে? আপনার আল্লাহর ওলি আপনাকে বানিয়ে দিবেন কে? আল্লাহ বানিয়ে দিবেন। ইয়াসআলুনাকা আনিল আনফাল কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল, বলে দাও সব আনফালের মালিক হলেন আল্লাহ। আমাদের মালিক কে? এই দুনিয়ার মালিক কে? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল, আকাশে জমিনে যা কিছু দেখো সব কিছুই আমার। পৃথিবীর মানুষের কিছুই নাই। মুখটা কার? মুখটা কার? এই যে দাড়ি দিয়েছেন, কে দিয়েছেন? দাড়ি আবার পাকায়া দিবেন কে? ঠেকাইতে পারবেন? দাড়ি উঠলে পোলাপান কত ভাবে দেখে, দেখে না? এরপরে শ্বাসে গোপনে গোপনে টাইনা সিরালায় উৎসত করে কি কমন পড়তেছে পোলাপান। আহা, আল্লাহ কয় মুখটা কি তোর বেটা? মুখ বানাইছি আমি, দাড়িও দেবো আমি, তুই মাইনা নে। না মাইনা তোর কোনো উপায় নাই। তুই যদি না মানাস তুই বেডি লাহান হইয়া যাবি। আর কি, বেডিরও দাঁড়ি নেই, তোরও দাঁড়ি নেই। থাক তুই বেডি হইয়া, পুরুষ হইয়া তুই বেডি যখন হইছ তোর মাথার উপরে বেডি চড়া দিবি। আহারে, দাড়ি কত সুন্দর করে মানুষকে। এখন বুঝছে গরুগুলো। এখন ফুটবল প্লেয়াররা দেখি এত বড় দাড়ি। ওটা রেসলিং খেলে, ক্রিকেট খেলে, হ্যাঁ দাড়ির লগে বল বাড়ি খায়। মাশাআল্লাহ, দাড়ি রাখো। দাড়ি তোমার যৌবনী শক্তিকে বাড়িয়ে দেয়, তোমার যৌবনকে অটুট রাখে, চামড়াকে সুন্দর রাখে। আর নইলে এখানে বটে যাবে, দেখবা এখানে দেখবা যে বুড়া গরুর মতো হয়ে গেছে। এখানে চামড়া বনি গিয়ে গই বটি গেছে। ইয়াসআলুনাকা আনিল আনফাল কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল। আল্লাহ নিজের মালিকানা রাসূলকে দিচ্ছেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে? আল্লাহর নাম যেখানে, রাসূলের নাম পাশাপাশি আছে না নাই? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। কার নাম? রাসূলের নাম। রাফা'না লাকা যিকরাক, ও নবী কিয়ামত পর্যন্ত আপনার জিকির আমি বাড়াতেই থাকব। আপনার চেয়ে শ্রেষ্ঠ মর্যাদার কারো হবে না। কিছুই নাই, ঘরে খাওয়ার নাই, পরায় কাপড় নেই ঠিক মতো। মায়েশা বলতেন 3 মাস 2 মাস আমার ঘরে আগুন জ্বলতো না। আমার ঘরে কালো 3টা জিনিস আমাদের সাথী হতো। একটা হলো পানি, একটা খেজুর, আর একটু তেল। এই 3টা কালো জিনিস আমাদের ঘরে থাকতো। কত খাওয়ার ভিতরে আমরা গড়াগড়ি খাই। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন, নবুয়তের পরে পেট ভরে রাসূলকে কখনো খাইতে দেখি নাই। কোনোদিন পেট পুরিয়ে খান, আমরাও খাই নাই। কত খায়, খাওয়ার একটু এদিক সেদিক হলে বইয়ের গায়ে হাত তোলে। এরকম বেয়াদব আছে না নাই? কিসের তোর সালাত? আগে ব্যবহার ভালো কর। কিয়ামতের ময়দানে সবচেয়ে ভারী হবে সচ্চরিত্র। চরিত্র ভালো কর। গোপনে কারো সাথে গুনার কাজ করবি, তোর আমলগুলো আল্লাহ বরবাদ করে দিবে। গোপনে ভালো কাজ করবি, গোপনে সেজদা দিবি, গোপনে বিবির নাম ধরে দোয়া করবা। বিবিকে তুই টঙ্গারি করে ডাকবা না। প্রতিবেশীর হক দাও, হোক সে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, হোক সে বেনমাজি, তার ঘরে খাবার দাও। খুশি হবেন কে? কারণ ও তোমার প্রতিবেশী। প্রতিবেশী হৃদয়ের পাশাপাশি, হোক সে ভিন্ন ধর্মী, ভিন্ন ভাষাভাষী,
প্রতিবেশী হৃদয়ের পাশাপাশি, প্রতিবেশী হৃদয়ের পাশাপাশি। আপনার ঘরে আগুন লাগলে আগে যাবে কে? প্রতিবেশী। আগে কে যাবে? প্রতিবেশী। না আপনার ভাইরে ফোন করছেন, কুলিয়া স্যার ভাই বুঝছনি তুমি তো ফসা সাবান লাই হইয়া রেছো, আমার এখানে তো আগুন লেগে গেছে না। ও ফসা সাবান ফেলে আইতে আইতে আগুন শেষ, পুইরা সাল। এই ব্যাটার নাম দিচ্ছে ফসা সাবান, আসলে হচ্ছে ভালো সাবান আর নাই বাজারে। মানুষ এত কিনা কিনে। আমি কইলাম কিরে নবাবপুরে এটা লাইন কিসের? কয় হুজুর পচা সাবান। তাহলে পচা সাবান নেস কেন? কয় না আসলে পচা না, আসলে ভালো, নাম দিছে পচা। এলিফ্যান্ট রোডে দেখি বেঈমান হেমিও হল। কিরে বেঈমান হেমিও হল? হের বাড়ি আমনকে এদিকে কিশোরগঞ্জের এদিকে। কইলাম কি কি খবর? তারাই বেঈমান হেমিও হল। কয় হুজুর এখানে আসলে ইমান আনায় দেবো, এই জন্য বেঈমান লাগাইছি। মানুষ কত বুদ্ধি! আহারে, আল্লাহকে পাওয়ার জন্য যদি বুদ্ধি করতা আল্লাহ দিয়েই দিতেন, ঠিক কিনা? আল্লাহকে পাওয়ার জন্য বুদ্ধি করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা জুয়াইরিয়া রাদিয়াল্লাহু আনহা রাসূলের প্রিয়তমা স্ত্রী, রাসূলের সাথে সুন্নত পড়তেন। রাসূল সুন্নত নফল ভিতর সব ঘরে পড়তেন, মনে রাখবেন। ঘরের 2 রাকাত মসজিদের 4 রাকাতের সমান। কয় রাকাত? শুধু ফরজগুলো পুরুষেরা মসজিদে পড়বে আর সব নামাজগুলো ঘরে পড়বে। ঘরের নামাজ শ্রেষ্ঠ নামাজ, ফরজগুলো ছাড়া, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। জুমার দিন মসজিদে 4 রাকাত পড়বেন, সেই সালাত যদি ঘরে পড়েন কয় রাকাত? 2 রাকাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত পড়লেন ঘরে। বুখারীর বর্ণনা। কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ রফিক, কয়টা বাজে? ওখানে কি মানে এই আহারে, আপনারা কত ভালো মানুষ। ও ঘড়ি তো হয়তো পিলারের ভিতরে আছে। আমি উঠছি কয়টায়? সময়ের খবর থাকে না আমার ভাইদের। গড়ি সরি দেখেন না যে, শুধু দাঁত দেখেন যে, একটা দাঁত লাগায় দেন যে আপনারা। আল্লাহ কবুল করুন। এটাই আমাদের বরকত, আমাদের সময় যে কিভাবে আল্লাহ নিয়ে যান, ঠিক না বেটি? আমি বসেছি কত 1 ঘন্টার হয়েছে না? 1 ঘন্টা 7 মিনিট মনে হলো এখনই বসছি। এটাই আল্লাহ কবুল করুক। না আমি আপনাদেরকে কষ্ট দিয়ে যাব না, আমি সেই হুজুর না ফট করে হাত তুলে দিবে না, এই বেয়াদবি আমি পছন্দ করি না। একটা মানুষ কত কষ্ট করে আসে, অষ্টগ্রাম থেকে একটা ছেলে আসছে, অষ্টগ্রাম থেকে আমাকে ধরো কেঁদে ফেলেছে, বলছে আমার সারা জীবনের শখ আজকে মিটলো, আপনাকে ধরতে পেরেছি। এই ভালোবাসা তো আল্লাহর দ্বীনের জন্যই, ঠিক কিনা? অন্য কিছুর জন্য এটা না। আমরা আল্লাহর কোরআনকে একটু চর্চা করি, এই জন্য আপনারা আমাদেরকে ভালোবাসেন। আল্লাহ কবুল করুক। আমরা নফল পড়বো, নফল ছেড়ে দেব না। কষ্ট হলেই নামাজে দাঁড়ান। পছন্দ করেন কে? মনের সুখ মনে দুঃখ, সালাতে দাঁড়ান। সালাত শেষের আগে দুঃখ দূর করে দিবেন কে? শ্বাসকষ্ট হচ্ছে, সালাতে দাঁড়ান, দূর করে দিবেন কে? আসসালাতু খায়রুম মিনান নাওম। সকাল হলো, শুনে রে আযান, উঠে রে শয্যা ছাড়ে, মসজিদে চল দিনের কাজে, ভুল দুনিয়াদারি। সকাল হলো, ওযু করে ফেল রে ধুয়ে, নিশীথ রাতের গ্লানি, সিজদা করে যায় নামাজে, ফেলে রে চোখের পানি। তোর হেসে নিশি প্রভাত হবে, সুখে দিবি পাড়ি। সকাল হলো। সকাল হওয়ার সাথে সাথে যারা মসজিদে যায় সমস্ত প্রাণী এদের জন্য দোয়া করে, আর সারা দুনিয়ার সব মুমিনদের দোয়াও তার নসিব হয়ে যায়। এই যে আপনি এশা পড়ে এখানে আসবেন, এখন আফ্রিকার লোকেরা ফজর পড়ছে, আপনি আসার সালাম ফিরন আগে বলছেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আপনার জন্য দোয়া করছেন, সমস্ত নেককারের জন্য দোয়া করছেন।
আমেরিকান মুসল্লিরা পড়ছে আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। 24 ঘন্টা মুমিনরা মুমিনদের জন্য দোয়া করে। আর আমরা শুধু আমাদের জন্য দোয়া করি না, দুনিয়ার সব মানুষের জন্য আমরা দোয়া করি। এজন্য আমরাই দুনিয়ার নেতা, ইসলামী দুনিয়ার একমাত্র ধর্ম। বুঝো না মূর্খ, আমরা দোয়া করি দেখেই এখন আকাশ থেকে রহমতের বৃষ্টি ঝরে। আমরা দোয়া করি দেখেই করোনা চলে যায়। আমরা দোয়া করি দেখেই আল্লাহর রহমতের বৃষ্টি বর্ষিত হয়। তাকিয়ে দেখো না, সব নেয়ামত মুসলমানদের কাছে। পৃথিবীর তেল কার কাছে? তেল কার কাছে? স্বর্ণ কার কাছে? সবচেয়ে বেশি খাওয়া কার কাছে? মুসলমান। মিডল ইস্টে যান, পানির দাম, আঙ্গুরের দাম হলো 20 টাকা, বাংলাদেশ টাকা। মিশর বলেন, দুবাই বলেন, খাওয়া পানির দাম। রমজানে যাবেন, আপনাকে পেট ভরে খাওয়া দিবে, পয়সা নেবে না। আর যত ইসলাম বিরোধী দেশে যান, রাশিয়াতে গিয়ে দেখেন রুটির জন্য লাইন ধরছে 91 সালে। আমি গেলাম মস্কোতে, তো আমাকে বলছি ইউ হ্যাভ টু ফল ইন লাইন টু গেট দ্য ব্রেড। আই ডোন্ট নিড দ্য ব্রেড ম্যান। কয় যে রুটির লেগে লাইন দিতে হবে। আমি, তোর রুটি তুই খাবে না, লাইন দিলে রুটি খাবো বেটা? রুটি এমনি আসে আমাদের কাছে। আমাদের দেশের রুটির জন্য কেউ লাইন? ফকিররা গেল দোকানের কর্মচারী রুটি দেয়, ঠিক কিনা? আমি আজকে এক বেটিকে একটা কিছু হাদিয়া দিলাম। হাদিয়া দিয়ে মাথায় হাত দিতে গেছি, বুড়া একদম। কয় মাথায় হাত দিও না বাবা, পাগলের মাথায় হাত দেওয়ান লাগে না। হে আমারে কইতেছে, পাগলের মাথায় হাত দেওয়া লাগে না। দেখেন কত বিনয় তার মধ্যে। আল্লাহ, মা আপনি ভালো আছেন তো? হ্যাঁ বাবা ভালো আছে। একটা পাগলকে খুশি করায় দিবেন, আপনার উপর খুশি হবেন কে? একটা মানুষকে ভালোবাসবেন, আপনাকে ভালোবাসবেন কে? আল্লাহ ভালোবাসবেন। সে আল্লাহ বলছেন ফাত্তাকুল্লাহ, ভয় করো কাকে? আল্লাহকে ভয় করো। 400 বারের বেশি এই তাকওয়ার শব্দ আল্লাহ কোরআনে এনেছেন। তাকওয়া আছে যেখানে জান্নাত আছে সেখানে, তাকওয়া আছে যেখানে আল্লাহর ভালোবাসা, ইবাদত আছে যেখানে তাকওয়া আছে। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন ওয়া ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব লাআল্লাকুম তাত্তাকুন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তাকওয়ার 2টা বাড়ি। কয়টা? 2টা বাড়ি। একজন মানুষের কয়টা বাড়ি থাকে? 2টা? একটা? এটাও জানে না বাড়ি কয়টা। নিজের বাড়ি, বাপের বাড়ি, আর একটা শ্বশুর বাড়ি থাকে না? কথা কন না গে? যেমন আব্বার বাড়ি, আম্মার বাড়ি হলো আমাদের নানার বাড়ি, ঠিক কিনা? আর আব্বার বাড়িটা আমাদের দাদার বাড়ি। আর আমি যখন বিয়ে করি এটা কার বাড়ি? শ্বশুর বাড়ি। তাকওয়ারও 3টা বাড়ি। একটা সব মানুষের জন্য, যেমন বাপের ভিটাতে সব ভাইয়ের অধিকার সমান, ঠিক না বা ঠিক? মায়ের ভিটাতে মায়ের অধিকার বেশি, একটু বাছাই হয়ে গেল। এবারে শ্বশুর বাড়িতে শুধুমাত্র জামাইয়ের দাম, অন্য কারো কোনো দাম নাই। আপনি যদি ভাইকে ছাড়া দেন, ভাইয়ের শ্বশুর বাড়িতে জামাই কই? জামাই কইও তোমরা কেডা? আমগরে সকুতা হোস না, জামাইকে খুঁজে আগে, এটাই স্বাভাবিক। তাকওয়ার 3টা বাড়ি। কয়টা? একটা সব মানুষের জন্য, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, সব মানুষ। তাকওয়া যদি পেতে চাও ইবাদত করো, তাকওয়া দিবেন কে? আল্লাহ। ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহ আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। কি দারুণ বর্ণনা! আল্লাহ ছাড়া এরকম বর্ণনা কারো পক্ষে সম্ভব। কোরআন যে আল্লাহর কিতাব, প্রতিটি আয়াত তার সাক্ষী।
ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, ইত্তাকু রাব্বাকুম, রবকে ভয় করো, আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যিনি এক সত্তা থেকে তোমাদেরকে বানিয়েছেন, ওয়া খালাকা মিনহা যাওজাহা, তোমার বউকে বানিয়েছেন পাঁজরের হাড় দিয়ে। পাঁজরের হাড় সোজা না বেঁকা? সোজা না বাঁকা? মেয়েরা তো একটু বাঁকা হবে, এটাকে সোজা করতে গেলে এটা ভেঙে যাবে, ঠিক না বেঠি? মেয়েরা তো বাঁকা হবে। খাও নহায়, খাবো না, খাও না। এখন কি করবেন? তুই খাবি না তোর বাপে খাবে, তাহলে পরিবারও শেষ, সংসারও শেষ। আহা, এরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবারও হতো। মায়েশা রাদিয়াল্লাহু আনহা রাগ করতেন, আল্লাহি তাল্লাহি বিল্লাহি লা আশকুর মুহাম্মদ, আল্লাহর কসম মুহাম্মাদের শুকরিয়া আমি আদায় করব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? কোনো কথা বললেন না। আয়েশা, চলো যাই, চাঁদনি রাত, চলো যাই। चल कहीं और चल, इस चमन में गुजारा नहीं, चल चलो, দে দৌড় দাও। রাসূল ফাস্ট করে দিলেন। এত গুণ একজন মানুষের মধ্যে, সুবহানাল্লাহ। সারা পৃথিবীর সব শ্রেষ্ঠ গুণ একখানে করে রাসূলকে উপহার দিয়েছেন আল্লাহ। কোনটা নাই? কি নবী পেয়েছি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, বিড়াল যেরকম বিলাল ছানাকে সব শিক্ষা দেয়, আমি আমার উম্মতকে সব শিক্ষা দিয়েছি। কোথায় হাত রাখবো, কিভাবে করব, বিবির সাথে কি কথা, ছেলের সাথে কি কথা, মেয়ের সাথে, সব আছে না নাই? বিবিকে ফাস্ট করে দিলেন। আয়েশা চাঁদের মতো খুশি, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি হারিয়ে দিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো জবাব দিলেন না। একদিন, 2 দিন, 3 দিন, চতুর্থ দিন এবার রাসূল ফাস্ট। রাসূলের চেয়ে আগে যাওয়ার ক্ষমতা পৃথিবীর কারো। তিনি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে ফাস্ট করে দিয়েছেন। কি খবর আয়েশা, আজকে তো তুমি পারলে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বেশি খাইছি, একটু ভারী হয়ে গেছি, নিচে পড়লেও তো খামচি দিছি। কেউ কি হাঁটতে চায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে বসে আছেন, আয়েশা থাপ্পড় মারলেন। নুসাইবা আনসারী বলছেন, ও আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তুমি রাসূলের গায়ে থাপ্পড় মেরেছো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা তো থাপ্পড় নয়, এটা কিসমিসের মতো, আরো জোরেও মারে, আরো জোরেও মারে। আপনি ঘরে ঢুকলে দারগাহেও ঢুকেন না, এমপি মন্ত্রী না, ঘরে ঢুকবেন শিশু হয়ে, বেরাবেন পুরুষ হয়ে। ঘরে আপনি বসগিরি করবেন না, তাহলে বউ থাকবে না। এটা খ্রিস্টানরাও বুঝে, আমাদের লোকেরা বুঝে না। ঘরে গিয়ে ওসিগিরি ডিসিগিরি করবেন, বউ পালাবে। বউ আরেকজনকে কবে, হেলো তুই রেডি আসত নি? এই শালার ঘর করুম না, আমি তোর লগাইতে আছি। নানি এলিজাবেথ জামার কড়া নাড়ছেন। জামাই বলছে, হয়ে যে ইস কুইন এলিজাবেথ, বলছে রানী এলিজাবেথ। জামাই বলছে, আই ডোন্ট নিড এনি কুইন, আমার কোনো রানীর দরকার, আমি শুধু আমার এলিজাবেথকে চাই। সুবহানাল্লাহ বলবেন না? আবার মেয়েকে বলছে, তুমি খুশি থাকো। অনেক কারণে মেয়ে স্বামীকে দেখলে খুশি হয়, অনেক যন্ত্রণা, তারপরে একটু মুচকে হাসি দাও, যাতে তোমার স্বামীর হৃদয়টা খুশি হয়ে যায়। স্বামী ডাকলেই আনুগত্যশীল হও, নেক কাজে ডাকলেই সাড়া দিয়ে দাও, ঠিক কিনা? সাড়া না দিবি, সারা রাত তোর জন্য ফেরেশতারা লানত করবে, আর হুররা বলতে থাকবে, তুই কষ্ট দিচ্ছিস আমার আল্লাহর এই বান্দা, যখন আমাদের কাছে আসবে আমরা তার সব চাওয়া পূরণ করে দেব। কষ্ট দিস না। স্বামী স্ত্রীর সম্পর্ক কত গভীর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুট করে ঘরে ঢুকতেন না, কারণ মেয়েরা ঘরের কাজে একটু ব্যস্ত থাকে, শরীরে একটু ঘাম হতে পারে, একটু গন্ধ হতে পারে, স্বাভাবিক। কিছু কিছু লোকের গায়ের গন্ধ তো মাশাআল্লাহ, কি বলেন, কুত্তা ফসা গেছে মনে হয় বগলের তলে। হায় দুর্গন্ধ, এমনি লাড়া দিলে মানসি ভূমি করে দেয়। আপনাদের এখানে নাই? মুজা পরে তো মুজা ফুলের গন্ধে আরেকজনের ভূমি হইয়া আছে, 1 সপ্তাহ মুজা ধোয় না।
আপনার জিনিস পূরণ হবে কিন্তু দুর্গন্ধ হবে না। দুর্গন্ধ আসে জাহান্নাম থেকে, সুগন্ধ আসে জান্নাত থেকে। পেঁয়াজ খেয়ে মসজিদে ঢুকেছে, বুখারী বর্ণনা, রাসূল বলছেন ডেনা ধরে বাইরে ফেলে দাও। আর এখন বিড়ি খেয়ে যেগুলো মসজিদে ঢুকে, রাসূল তো মসজিদের দরজায় আটকায় দিতেন এদের জন্য। গায়ে গন্ধ, আবার বাথরুমে বয়ে বয়ে বিড়ি খায়। একজন ট্রেনে যায়নি, আরেকজনকে জিজ্ঞেস করছে ট্রেন কেমন, কৌফরি দিয়ে ধোঁয়া যায়, নিচে দিয়ে পানি পড়ে। তো একটা খাড়ায় খাড়ায় মুতে আর বিড়ি খায়, হ্যাঁ গিয়া হ্যাঁ গাড়ে উঠছে। কয় কি রে গাড়ে উঠছে? কয় এটাই তো আমার ট্রেন। কি নোংরা দেখেন, বাথরুমে বয়া বিড়ি খায়। এক লোক জিজ্ঞেস করছে ভাই বাথরুমে কেউ আছে? কয় দেখ ধোঁয়া উঠেনি। এটা খাওয়ার জায়গা? আল্লাহ আমার ভাইদেরকে সমঝ দান করে। অনেক কমেছে আলহামদুলিল্লাহ, অনেক কমেছে বিড়ি। বিড়িটা খাবো না, এটা রোগ। এটা কি রোগ? প্রতি বছর 20 লক্ষ মানুষ মারা যায় বিড়ির ধোঁয়ার কারণে। বিড়ির ব্যবসা যারা করো, ধোঁয়া যারা ছড়াও, এটা কিয়ামতের ময়দানে খুনি হিসাবে উঠবা, বেচবা না। এ হারাম। জর্দা, এক হুজুর 7 রকমের জর্দা দিয়া পান বানায়া এক হুজুরে খাওয়া দিছে। হে আবার নিজের রসা চিবে ফালায় দেয়। ওই হুজুরে দিছে, হে খায়া লাইছে। খায়া তো হ্যাঁ অজ্ঞান, জিব্বা টিপা উল্টায় পড়ে যাচ্ছে। আমি আর জাফরি সাহেব ছিলাম। জাফরি সাহেব কয়ে তারেক মারা গেছিনি দেখো তো। হ্যাঁ এত তাড়াতাড়ি মরবে কেন? এটা পান খাইছে, এখন ভিতরে কি হইতেছে কে জানে। জিব্বা টিব্বা উল্টা এরকম করে হয়ে পড়েছে। জ্বরটা কি মারাত্মক। আরো দিছে কাঁচা সুপারি। 4 ঘন্টা পরে ওর জ্ঞান আসছে। হে জ্ঞান আসছে পরে আমি কোথায়? আনলাম তুমি এখনো দুনিয়াতেই আসো, উপরের দিকে উঠো নাই। না, এগুলো আমরা করব না। আমরা ভাইকে ভালো জিনিস খাওয়াবো, ঠিক কিনা? পান পাতাটা ভালো, এটার সাথে আপনি জিরা খেতে পারেন, তারপরে কালি জিরা খেতে পারেন, লং খেতে পারেন। আপনি একটা এলাচি খাবেন, মুখের সব রোগ একটা এলাচি দূর করে দেয়। একটা এলাচি মানুষের জীবনী শক্তি ফিরিয়ে আনে। এই নিয়ামতগুলো আমাদেরকে কে দিয়েছেন? ফাত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করলে করুণার চাইল কারো পেটে ঢুকবে না। আল্লাহকে ভয় করলে রাস্তার ইট কারো বাড়িতে ঢুকবে না। আল্লাহকে ভয় করলে রাষ্ট্রের পয়সা এদিক সেদিক হবে না। আল্লাহকে ভয় করলে কানাডার বেগম পাড়ায় বাড়ি উঠবে না। আমি নিজে এমপির ছেলে, আমার আব্বা গরিব হয়েছেন বারবার। আল্লামা আজিজুল হক হুজুর বলতেন, আমার আব্বার নাম ধরে বলতেন যে উনি হলেন আমার ভাই, উনি হলেন আমার এমপি। লক্ষ্মীপুরে অন্য কোনো ইসলামী দলের প্রার্থী থাকতো না, আব্বা একাই। হাফিজি হুজুর রাহমাহুল্লাহ আমার খালু ছিলেন সম্পর্কে, মেজে ভাইয়ের খালু শ্বশুর। উনি তো আমার ঘরেরই মানুষ। ফিরজি হুজুর আদর করতেন। আলেমদের সোহবত নিবেন, মুজালেসালাহুম জিয়াদা, এদের কাছে গেলেই এলেম বেড়ে যায়, জ্ঞান বেড়ে যায়, আমল বেড়ে যায়, ঠিক কি না? কথা বলেন না কেন? ওই যে মাদ্রাসায় গুনগুন করে ছেলেগুলো রাত 3টার সময় উঠে পড়ে, গিয়ে বসে থাকবেন, সেখানে গুনাহ ঝরে যাবে। মালয়েশিয়া ছোট্ট দেশ, 35 থেকে 40% মুসলমান। তারা আইন করেছে স্কুলে ঢুকতে বলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পতাকা উঠানোর সময় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নামার সময় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তারা হিসাব দিয়েছে 5 থেকে 7 লক্ষ লোক, 7 লক্ষ শিশু প্রতিদিন 4-5 বার সালাম দেয়। দেশটা এমনি শান্তিতে শান্তিতে ভরে যায়। আমাদের ভাষা দিবসে আমরা সালাম দেই, সালাম সালাম হাজার সালাম। আপনারা জানেন তো, আমি তো একটু শুনে দিচ্ছি। শহীদ স্মৃতি স্মরণে আমার হৃদয় রেখে যেতে চায় তাদের বিজয় মরণে। সুন্দর কথা, কিন্তু এটা সালাম হইয়া না হইয়া গজব হইল কেন? বেডা বেডি, বেডা বেডি, সাথে হারমোনি আর তবলা। কার নামের সাথে হারমোনি বাজা? আল্লাহর নাম সালাম। কে দিয়েছে এত বড় সাহস?
আল্লাহর নামের সাথে কেমনে হারাম জিনিস যোগ করস? ছেলে মেয়ে কেমনে পাশাপাশি দাঁড়িয়ে এটা বলো। পর্দা আল্লাহ ফরজ করেছেন। শুকরিয়া আদায় করতে হবে কার? শুকরিয়া আদায় যেখানে তাকওয়া আছে, তাকওয়া আছে যেখানে নিয়ামত আছে। আল্লাহ বলছেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি কোন গ্রামের লোক, কোন শহরের লোক আল্লাহর উপর ঈমান এনে আল্লাহকে যদি ভয় করে, আল্লাহ বলছেন আকাশ জমিনের সব বরকতের দুয়ার আমি খুলে দেব। এই কিশোরগঞ্জে বরকত আছে না নাই? ঢাকাতে ধন্যার কেজি 200 টাকা, আর কিশোরগঞ্জে রফিক আমার দেয় 20 টাকা কেজি। ধন্যা খায় না? আরে ভাই, ধন্যা খান না? কোলেস্টেরলের একমাত্র ওষুধ হলো ধন্যা, কোরিয়ান্ডার। কোরিয়ান্ডার ইংল্যান্ড আমেরিকাতে 1 কেজি ধন্যা হলো মিনিমাম $20, এখানে মিনিমাম। ঢাকাতে ঈদ দুধ দেয় 30 টাকা। ঈদ দুধ খাইলে খা, না খাইলে ভালো হাতে। আর এখানে 2 কেজি দিয়ে দেয় 30 টাকা। দামাদামি করলে কেবে 5 কেজি এমনি লয়া জাগা। কি বরকতের দেশ দেখেন। মাওলানা রফিকের বাড়ির সামনে তরকারির দোকান ওঠে প্রতিদিন সকালে। হায় রে তরকারি, সুবহানাল্লাহ কইবেন না? গাজর আছে না নাই? ফুলকপি আছে না নাই? পাতাকপি আছে না নাই? ক্যান্সারের মহা ঔষধ হলো পাতাকপি, ফুলকপি। আমরা খাই না। কয় চা দে আর বিড়ি দে, গুয়ো খা। ঠিক। পেটে গ্যাস, বুকে গ্যাস, চা আর বিড়ি খাইলে গ্যাস। আর দুধ চা তো গ্যাসের ফ্যাক্টরি, ঠিক কিনা? দুধ চা গ্যাসের কি ফ্যাক্টরি। আর খাইতেছে চিনি। এই চিনিগুলোকে বলা হয় হোয়াইট পয়জন, সাদা বিষ। সাদা বিষ। আপনি চিনি এমনি একটা প্লেটে চিনি দেখা শুকায়েন তো, শক্ত হয় না? কিরকম শক্ত হয়? এটা আপনার লিভারে যাচ্ছে। আপনি লিভার কতক্ষণ থাকবে? কত নেয়ামত আপনাদের গ্রামে। কলার ছড়ি, পুরা ছড়ি কলা 30 টাকা। ঢাকাতে একটা কলা 10 টাকা। একটা কলা 10 টাকা, একটা কলা। এখানে আমার ড্রাইভার এর আগেরটা এক চাচারে গিয়ে বলছে, চাচা কলা কত? কয় 30 টাকা। ও মনে করছে এক খালি 30 টাকা। ও কয় ছড়া কত? কয় ছড়া 20 টাকা। 10 টাকা কমে গেছে। ও আবার জিজ্ঞেসে কত চাচা আসলে? কয়টা আপনি নেই, তুই কথা কইস না বেশি, যা এই কলা যা, যা কলা সব বেচালাছে, এটা রয়েছে তুই এটা লয়ে যা। ও কয় স্যার এ তো কলা এমনি দিয়ে দিচ্ছে। হ্যাঁ, এটাই হলো গ্রামের লোকদের কলিজা। আলহামদুলিল্লাহ। কত নেয়ামত কে দিয়েছেন। কত সুন্দর মাছ, কত রকমের মাছ কে দিয়েছেন। এই জন্য ভয় করব কাকে? আল্লাহ বলছেন গোলাম আমাকে ভয় করলে কি দিব শুনো। আমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। সূরা তালাক। আল্লাহ বলছেন কেউ যদি আমাকে ভয় করে, 1000 রিজিকের রাস্তা আমি তারে খুলে দেই। এমন জায়গা থেকে তাকে রিজিক দিব সে কখনো কল্পনাও করতে পারে। সে তাকওয়া অর্জন হবে ইবাদত করলে। আর ইবাদতের মূল নাম হলো সালাত। মূল নাম কি? আকিমিস সালাতা লিযিকরি। কার কথা? আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ আর ছাড়বো না। রাজি আছেন মুসলমান? হাত তুলে আল্লাহকে দেখায়া দেন। ইনশাআল্লাহ। তাকবীর। আল্লাহু আকবার। ঘরে ঘরে জানো এক হও, এক হও। আল্লাহু আকবার। ঠান্ডা হয়ে গেছে। আল্লাহু আকবার। আপনারা এত আল্লাহর ওলিরা একটু জোরে আওয়াজ দেন না। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কি নিয়ামত। আল্লাহু আকবার একবার বললেই শরীরের সবগুলো সেল তাজা হয়ে ওঠে। একবার বলবেন সবগুলো সেল থেকে রোগ দূর হয়ে যায়। আল্লাহু আকবার। যতবার বলবেন ততবার রোগ দূর। এই যে তসবিহগুলো দিয়েছে এগুলো সব হলো অ্যান্টিসেপটিক, অ্যান্টিভাইরাস। সালাত পড়েই দৌড় মারেন না।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। কাজাবাদিল বাহর, সাগরের ফেরাতুল্য গুনাহ সব আমলনামা থেকে ঝরে যাবে। সূরা বনী ইসরাঈল 45 ফাইদা ক্বারাআতাল কুরআনা জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। যখন তুমি কোরআন পড়বে, তোমার মধ্যে আর যারা আল্লাহকে বিশ্বাস করে না, আখিরাত বিশ্বাস করে না, তাদের মধ্যে আমি পর্দা তৈরি করে দেব। আমরা বললাম কোরআনের কোন জায়গা থেকে পড়লে আল্লাহ আপনি খুশি হন? আল্লাহ বললেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, কোরআনের সহজ লাগে যেখান থেকে সেখান থেকে পড়ো, আমি খুশি হয়ে যাব। সূরা ফাতিহা পড়েন কোরআনের মা, কোরআনের কি? সূরা ইখলাস পড়েন কোরআনের 1/3 অংশ, সূরা কাউসার পড়েন কোরআনের 1/4 অংশ, মুখস্থই আছে না? পড়েন, একটার পর একটা পড়েন। ব্যথা হলো কোরআন পড়েন, তাকওয়া দিবেন কে? সে আল্লাহ বলছেন ওয়াসলিহু যাতা বাইনিকুম, তোমার ভাইয়ের কোন দোষ দেখলে সংশোধন করো। আল্লামা মামুনুল হক মুহাদ্দিস শেখুল হাদিস, দোষ একটু থাকতেই পারে, আমার ভাইয়ের দোষ আমি ঘরের ভিতরে শুধরিয়ে দিব। মামুনকে আমি বলেছি, মামুন তোমাকে খুব পছন্দ করি, ভালোবাসি, কারণ তোমার আব্বা আমাকে ভালোবাসতেন, আমাকে স্নেহ করতেন, তোমার ভাই মাহফুজকেও স্নেহ করি, ভালোবাসি, তুমি কথা একটু ঠান্ডা বলবা। কয় তারে ভাই, যখন মানুষের ইমোশন দেখি তখন ঠান্ডা থাকতে পারি না। আল্লাহ তাকে সহি সালামত তুমি ফিরিয়ে দাও। আল্লাহ আমার হামজাকে ফিরিয়ে দাও। আল্লাহ আমার মিজানকে দেশে ফিরিয়ে দাও। আল্লামা কাজী ইব্রাহিমকে তুমি ফিরিয়ে দাও। কত বড় জ্ঞান থেকে আমরা শূন্য হয়ে গেলাম। আল্লামা কাজী ইব্রাহিমের মতো একটা গবেষক আলেম দুনিয়াতে পাওয়া মুশকিল। যা গবেষণা তিনি করেন, প্রতিদিন 15-16 ঘন্টা পড়েন। এখন ফাসলিহু যাতা বাইনিকুম, এরা আমাদের ভাই, আমার মসজিদে যে ঢুকে সে আমার ভাই, আমার ভাইয়ের বিরুদ্ধে যে কথা বলবে তার ঠোঁট টেনে আমরা ছিঁড়ে ফেলবো। আমরা দল চিনি না, আমরা চিনি 3টা জিনিস। কয়টা? আমরা চিনি সালাত, ঠিক কিনা? আমরা চিনি কিবলা, আমরা চিনি আমাদের জবাই করা যে খায়। এই 3টা যে করে, আল্লাহ রাসূল বলেছেন সে মুসলিম, সে আল্লাহর জিম্মায়, রাসূলের জিম্মায় আছে। মান সাল্লা সালাতানা ওয়া ইস্তাকবালা কিবলাতানা ওয়া কালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম ফি জিম্মাতিল্লাহি ওয়া রাসূলিহি, যে আমার সালাতকে আদায় করলো, মসজিদে গেল, সে আমার ভাই, ঠিক না বেঠি? আমিন জোরে বললেও ভাই, আসতে বললেও ভাই। তবে যেখানে ইমাম আসতে বলে তুমিও সেখানে আসতে, ইমামকে অনুসরণ করো, ঠিক না বেঠি? কথা কন না কা? মক্কা শরীফে গেলে আমরাও তো জোর করি মাঝে মাঝে, আমিন। আমি আপনাদের ঢাকায় এক লোকের পাইলাম, আমিন। কি হয়েছে? কি হয়েছে জানেন না? হালা দেশের মধ্যে চিল্লাইতে পারি না, এখানে সবাই চিল্লাইতে আছে, আমি হালাও চিল্লানো শুরু করছি। ঢাকায় কত মজার মানুষ, হে নিজের নিজে হালা করতেছে, সব হালা চিল্লাইতেছে, আমি হালাও চিল্লাইতেছে। আমি কেন তোমার বাপ কই? বাপ হালাও চিল্লাইতেছে, হ্যাঁ ওই যে। আরেকজনে কইতেছে, আবে শুনলাম তোর আব্বা নাকি হজে যাবে। হালা যাইবারও পারে, দেখছি জুব্বালয়ে হালা ঘুরতে আছে। সরল মানুষ, ঠিক কিনা? সরল আমাদের দেশের লোকের, আলহামদুলিল্লাহ বলেন। সরলতা যেখানে জান্নাত আছে, জান্নাতি লোকেরা সরল হয়, আর জাহান্নামের লোকেরা ফেঁস গোস হয়। ফেঁস গোস হয়, খেলা হবে, খেলা হবে। আরে তোর সাথে খেলবে কি বেটা? খেলার আগেই তো তুই জিতে হয়েছিস। খেলার জন্য কিছু জ্ঞান লাগে। কি লাগে? জ্ঞান লাগে। জ্ঞান আসে কোরআন পড়লে, জ্ঞান আসে মসজিদে গেলে, জ্ঞান আসে আল্লাহ রাসূলের কথা শুনলে। শুধু জ্ঞান আর জ্ঞান, ঠিক না বেঠিক? কি জ্ঞান অর্জন করবা? আতিউল্লাহ ওয়া রাসূলা, আল্লাহকে অনুসরণ করো, রাসূলকে অনুসরণ করো। ইন কুনতুম মুমিনিন, যদি তুমি মুমিন হতে চাও। কার কথা? আল্লাহকে অনুসরণ করবেন না, মুমিন হবেন না। আল্লাহ বলেন সালাত পড়ো। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফজর 2 রাকাত,
জোহর 4 রাকাত, আসর 4 রাকাত, মাগরিব 3 রাকাত, এশা 4 রাকাত, এই 17 রাকাত ফরজ, আর বাকি 12 রাকাত সুন্নাহ, 3 রাকাত বিতির। ঠিক না বে ঠিক? এগুলো অনুসরণ করো, তাহলে মোমেন বানায় দিবেন কে? কয় হুজুর আমি মুসলমান, মসজিদে যাই না 1 বছর। কি এটা? মসজিদে যায় না, এটা কি? ফজরে না গেলে মুনাফিক, এশাত না গেলে মুনাফিক। মানুষে মনে করে মুনাফিকটা খুব ভালো জিনিস। ওই যে যেমন বাংলাতে যদি কয় আপনার মাথায় বসার জায়গা আছে, কিছু কয় না। যদি কে আপনার মাথার সিট আছে, কবে বেড়া তোর মাথার সিট আছে। ইংরেজি কইলে ভেজাল। যদি বাংলা কয় যদি আপনার মাথার তো বসার জায়গা আছে, ও কিছু কয় না। মুনাফিক কাফেরের চেয়ে জঘন্য। ঠিক না বে ঠিক? 4টা খাসলত যার মধ্যে সে মুনাফিকান খালিসান। কার কথা? আল্লাহর কথা বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুনাফিক যা আছে এই জীবন থেকে মোর, জীবন থেকে মোর দূর করতে দাও দৃঢ় ঈমান, তপ্ত আখিলোর, তপ্ত আখিলোর চরিত্র দাও বলিষ্ঠতর, আমলে সালেহীন আল জিহাদ ফি সাবিলিল্লাহ রাখো বিরামহীন। কথায় কাজে মিল দাও আমার রব্বুল আলামিন, আল জিহাদ ফি সাবিলিল্লাহ রাখো বিরামহীন। পথ পাবার পরাবার যারা ভ্রান্ত হলো হায়, ভ্রান্ত হলো হায়, তাদের পথে হে দয়াময় নিও না আমায়, নিও না আমায়। চাই না জীবনে বিড়ম্বিত সান্ত্বনা বিহীন, আল জিহাদ ফি সাবিলিল্লাহ রাখো বিরামহীন। ঠিক না বে ঠিক? আমরা জীবন দিয়ে হলো ইসলামকে রক্ষা করব, ইসলামের মধ্যে থাকবো, সালাতে থাকবো, রাসূলের সুন্নায় থাকবো। রাজি আছো না নাই? হাত তুলে দেখাও মুসলমান। মোমেন থাকতে চান তো? কমর দাও না। আসলে আমার কথা না, আমাদের কথা না, আমার সলিমদ্দি মলিক কলিমদ্দি। আমরা কিছু দোয়া করবেন, দোয়া করবেন, দোয়া করবেন হুজুর, আপনি দোয়া করবেন। আপনারা মুখলেস, এই জন্য আমার কথাগুলো মুখলেসানা হচ্ছে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। দেখেন আল্লাহ বলছেন তোমরা যদি আল্লাহকে অনুসরণ করো, রাসূলকে মানো, তাহলে তোমরা মুমিন হবা। এখন মুমিন কারা সেই সংজ্ঞা দিচ্ছেন কে? ইন্নামাল মুমিনুন, নিশ্চয়ই তারা মুমিন, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ইন্নামাল মুমিনুন, তারাই মুমিন যখন আল্লাহর জিকির করবে তাদের অন্তরটা কাঁপবে। কি কাঁপবে? অন্তর কাঁপবে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আল্লাহর আয়াত যখন তেলাওয়াত হবে আল্লাহ নিজে তাদের ঈমান বাড়ায়া দিবে। তারা তাওয়াক্কুল করবে কার উপর?